নাইলে আমরা আরিফুল ইসলামের কম্পিউটার দেখি। জি স্যার, করতেছি স্যার। স্যার হইছে? হ্যাঁ, মোটামুটি তো হয়ে গেছে। পরে আবার রিপেয়ার করা যাবে। আপনি জি স্যার, কিছু আমি করতেছি ক্রিটিক্যাল স্যার। কাজ আছে, ওয়ান এইটা স্যার টাইমে হয় না। স্যার এটা অনেক কষ্ট হইতেছে স্যার। এটা হ্যাঁ, হ্যাঁ। বারবার নিতে হয়, বারবার নিতে হয়। নিয়ে অবস্থা খারাপ। প্রথমবার আপনি অন্য একটা ধরতেন, প্রথমবারই আপনি জটিলতায় চলে গেলেন স্যার কেন? করছি। স্যার করছি, একটা অন্য একটা করছি স্যার। হুম। হুম। এইটা স্যার, এটা মেইন পিকচার তৈরি হলো। জুমটা একটু বড় করেন। ওই যে এখানে যে গাছের পাতা আছে বুঝছেন, উপরের দিকে মনে করেন এটা দেখা যাচ্ছে না, পাতাগুলা এক্সট্রা পাতা নাই, ঠিক না? জি স্যার, এটাই স্যার ফিনিশিং দেওয়া হয়েছে না। হুম। ওইটা আপনি কি করবেন, ওই যে বাম দিকের যে এক্সট্রা এরকম পাতা আছে ওইগুলাকে ক্লোন করে নিয়ে আসলে ওইখানে, হুম। তখন আপনি দেখবেন অনেকটা ন্যাচারাল মনে হবে। ওইটাকে বড় করেন, এরিয়াটাকে বড় করেন, না এটা না, ওই এরিয়া বড় করেন, যে সিলেকশন এরিয়া। আচ্ছা, এটা মেবি আবার নতুন করে করতে হবে নাকি? হ্যাঁ, না, ওই তো ওইটা থেকেই, হ্যাঁ, কিছুই ধরতে হবে না, আপনি উপরে ক্লিক করেন, প্রথমে সিলেক্ট হোক। না, নতুন না, এখন না, ক্লাস শুরু হবে। এখন হবে এখন। মধ্যখানে ধরেন, না, মিডিলে, মিডিলে, ওই যে এটাতে, হ্যাঁ। ওই জায়গাটা নিয়ে আসবো স্যার। হ্যাঁ, এখন আপনি ক্লোন তুলে যান। ক্লোন টুলে ক্লিক করেন। আরিফুল ইসলামের কি নেট চলে গেছে? ওর নেট নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জান্নাতুন নাইম, কি অবস্থা নাইমা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন স্যার? এই তো আছি। কাজ করছেন কিছু? জি স্যার, করছে স্যার। স্ক্রিন শেয়ার করবো? হ্যাঁ, করেন, আমাদের আরিফুল স্যার, ইসলামের নেটে সমস্যা আছে, আপনি করেন। আচ্ছা স্যার, করতেছি। ট্রাই করছিলাম স্যার কালকে রাতে স্যার। হুম।
স্যার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এইটা করছিলাম স্যার, এটা করতে স্যার আমার যা অবস্থা হয়েছে স্যার, এটা করতে স্যার এখানে অনেকগুলা কাজ স্যার, মানে এই অবজেক্টটা স্যার অনেকগুলো আর কি, মানে স্যার আমার কালকে প্রায় 2 ঘন্টার মতো লাগছে স্যার, এটার পিছনে পড়েছিলাম স্যার 2 ঘন্টার মতো রাতে, মানে এত কষ্ট হয়েছে স্যার এটা করতে, মানে ভ্যানিশিং পয়েন্ট স্যার একবারে হয় নাই স্যার, 4-5 বারে স্যার আমি করছি। এই যে ধরেন এই ভাই এখানে একটা ব্যাপার আছে, এখানে আছে, আবার এই জায়গাগুলোর মধ্যেও আছে স্যার, মানে একই অবজেক্ট আর কি। হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত হয়েছে আপনার স্যার। এটা খুব সুন্দরই হয়েছে। এবং এগুলা হয় কি, যত আপনার এই কাজগুলা করার বয়স হবে, ধরেন আপনি যখন 10টা 20টা কাজ করে ফেলবেন, তখন দেখবেন আপনি অনেক টেকনিক বুঝে ফেলবেন দেখা মাত্রই, তখন আপনার এই সময়টা কমে আসবে, বুঝছেন? সময় প্রথম দিকে যেভাবে বেশি লাগে, যত সময় মানে দিন যাবে তত আপনার কাজের ডিউরেশনটা কমে জি আসবে। স্যার, প্রথম তো স্যার এই জন্য আসলে। হুম। জি স্যার। তো মোটামুটি আপনার এটা খুব ভালোই হয়েছে, নিখুঁত হয়েছে। আপনি ওইটাকে পাশাপাশি রাখেন, দুইটা ছবি, স্যার এটাকে আমি আরো কয়েকটা জেপিজি কাজ করেন। করছিলাম স্যার, আগে ওগুলো দেখাই আচ্ছা ওইটাতে আপনার একটু কাজ করেন। আপনাকে, 3D এর উপরে কয়েকটা কাজ করছিলাম। হ্যাঁ প্রথমে যেটা আপনি করবেন, এই ছবিটা, বুঝছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার, পাশাপাশি। জি স্যার। ওই যে বিফোর আফটার আমরা রাখছিলাম না, একটু ছবিটা ছোট করেন তো। ভ্যানিশিং পয়েন্টে। না, জুম ছোট করেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার নেট। আচ্ছা স্যার। এবার ক্লোন টুল দিয়ে আপনি একটা খালি এরিয়া নেন নিচের দিকে, ক্লোন টুলে ক্লিক করেন। না সরি, ক্লোন টুল না, ওই কি বলে, ক্রপ টুল, ক্রপ। আচ্ছা স্যার। ঠিক আছে, ক্রপ টুল থেকে আপনি নিচের দিকে একটু নেন, জায়গা নেন নিচের দিকে। মানে বড় করবো স্যার হ্যাঁ ছবিটা বড় যেন। করে আপনি মূল ছবিটা এখানে রাখবেন, বিফোর আফটার দেখানোর জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, নিচের দিকে আরো নেন। একবার এন্টার চাপেন, এন্টার চাপেন, তারপরে আপনি দেখবেন। স্যার এরকম দেখাচ্ছে কেন স্যার? আজকে সকাল থেকে স্যার এরকম দেখাচ্ছে যে স্ক্র্যাচ ডিস্ক আর ফুল স্যার, বুঝলাম না স্যার এরকম হচ্ছে কেন আজকে। এটা হয়, আপনি ওকে দেন একবার, মিনিমাইজ করে আপনার কম্পিউটারে যান তো একবার, মানে ড্রাইভগুলো একটু দেখি আমরা, সি ড্রাইভটা একটু দেখান। এখানে না, ভিতরে ঢুকতে হবে না, এখানে কি আপনার ক্যাপাসিটি দেখায় না, ব্যাক করেন, ব্যাক। জি স্যার। ভিউর মধ্যে যান, ভিউ, উপরে কম্পিউটারের উপরে ভিউ লেখা আছে। এটা না এটা ও আচ্ছা, এটা কম্পিউটার এটা ভিউ। বুঝতে হ্যাঁ পারছি স্যার, হ্যাঁ পাইছি স্যার, হ্যাঁ পাইছি। এই জায়গায় আপনি ডিটেলসে ক্লিক করেন তো, ডিটেলস, ওই মিডিয়াম আইকনের পরে ডিটেলস লেখা আছে, উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ পাইছি স্যার। হ্যাঁ, দেখেন আপনার সি ড্রাইভ 100 জিবির মধ্যে 6 জিবি ফ্রি আছে, ঠিক না? জি স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার, তো এই জন্যই আপনার, বোধহয় সমস্যা করতেছে। হ্যাঁ আপনার সব ডাটা আপনি সি ড্রাইভে আপনার বেশি ডাটা আছে কোথায় একটু দেখান, দেখেন তো। ডেস্কটপে আবার যান, ওইটা কাটেন। এই যে স্যার এটাই সি ড্রাইভ স্যার।
হ্যাঁ সি ড্রাইভ বের দেখা হবো এটা শেষ। থেকে? এখন আপনি ওইটা কাটেন, কেটে ডেস্কটপে চলে যান, এই উইন্ডোটা কাটেন। এখানে বড় ফাইল কি আছে বলেন তো? স্যার বড় ফাইল তো স্যার এখানের মধ্যে সবচেয়ে বড় স্যার ফটোশপই স্যার। আর এটা ছাড়া স্যার আরেকটা আছে স্যার, ওই যে নাই তাহলে আপনি তো স্যার রিডার হ্যাঁ বড় ঠিক আছে, আর নাই এখানে স্যার। নাই। আপনি ডকুমেন্টসে যান, ডকুমেন্টস কিংবা ডাউনলোড, এই দুইটা ফোল্ডার দেখান। দিস পিসিতে ঢুকেন। হ্যাঁ ডাউনলোডে কি আছে দেখি একটু। পরে বল। এখানে আপনি এগুলোই স্যার। খালি জায়গার মধ্যে মাউস রেখে রাইট ক্লিক করেন তো, শর্ট বাইয়ে জি যান, স্যার শর্ট বাই, করছি। উপর দিয়ে শর্ট বাই লেখা আছে, দিয়ে হ্যাঁ স্যার সাইজের করছি। মধ্যে ক্লিক করেন, টাইপের পরে লেখা আছে সাইজ। হ্যাঁ জি স্যার করছি। এখন আপনার এই যে প্রথম দিকের যে ফাইলগুলো আছে, এটার সাইজটা কত দেখেন তো একবার, উপরে রাখেন মাউস, একটাতে রাখেন। স্যার 100, প্রথমটা হলো 175 হ্যাঁ এমবি। দেখা যাচ্ছে। এরপরেরটা দেখেন। 160। আচ্ছা আবার আপনি ভিউতে যান, ভিউ, ভিউ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, ডিটেলসে দেন। স্যার। জি বলেন। স্যার আমি নামাজ পড়ে আসতেছি স্যার, আমি একটু বাইরে ছিলাম স্যার, মাত্র একটু আগে বাসায় আসছি। বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা স্যার, আমি একটু পরে আসতেছি। আপনার যে প্রথমে অ্যাটম লেখা আছে না, অ্যাটম 141.0, ওইটাতে একটা ক্লিক করেন তো। জি স্যার করছি স্যার। করার পরে স্ক্রল করে নিচে যান, মাঝামাঝিতে যান, উপর নিচের দিকে তো আরো সফটওয়্যার দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার। মাউসের চাকা দিয়ে নিচ দিকে যান স্ক্রল করে। জি স্যার করতেছি স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আপনার একেবারে নিচে আছে, শেয়ার ইট স্যার। হ্যাঁ শেয়ার ইটের আগে যে ফটোশপ লেখা আছে না, ফটোশপের উপরে মাউসটা রেখে দেখেন তো এটার সাইজ কি, সাইজ দেখাচ্ছে না। আচ্ছা জি বুঝতে স্যার। পারছি। আপনি আপনি ওই যে লেখা আছে কি বলে, ডান দিকে দেখেন সাইজের মধ্যে দেখাচ্ছে না সাইজ, এই 1 KB 19 KB এরকম। জি স্যার দেখাচ্ছে স্যার, পাইছি। হ্যাঁ তো ওইটা আরেকটু উপরে যান, একটু বড় সাইজ কোন জায়গায় আছে দেখি আমি, একটু উপরে যান। এই যে স্যার। হুম এতটুকু তাকেন। এই জায়গার আচ্ছা মধ্যে আপনি ওই যে অ্যাটম সেটআপ লেখা আছে দেখছেন, অ্যাটম সেটআপ শেয়ার ইটের পরে উপর থেকে মধ্যখানে দেখেন, হ্যাঁ পাইছি পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ শিফট ধরে ওই অ্যাটম সেটআপের উপরে ক্লিক করেন, শিফট চেপে ধরে। স্যার এটার উপর ক্লিক করলে তো স্যার সবগুলো সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ সব সিলেক্ট হওয়ার জন্যই বলছি। আপনি শিফট ধরা রেখে সিলেক্ট তুললেন কেন? আচ্ছা আবার আপনি দেখেন শেয়ার ইটের পরে যে অ্যাটম লেখা আছে ওইটাতে ক্লিক করেন, আরো নিচে আরেকটা অ্যাটম আছে, সার্টিফিকেটের ঠিক পরে উপরের জি দিকে, স্যার। হ্যাঁ পাইছি স্যার। এটাতে ক্লিক করে এখন আপনি একেবারে প্রথমে যান, শিফট ধরা রেখে গিয়ে প্রথমটাতে ক্লিক করেন, মানে সব ফাইল একসাথে সিলেক্ট করবে নাকি, এটা হচ্ছে আপনার মেন কাজ। এটা করছি 1 স্যার। পয়েন্ট, হ্যাঁ করে আপনি কাট করেন, কাট, মাউস উপরে রাখেন, লেখার সিলেকশনের উপরে রেখে রাইট ক্লিক করেন, কাট করতে পারেন তো? মানে আপনাকে দিয়ে আসলে আমরা যেটা করাতে চাচ্ছি এটা করছি হচ্ছে, স্যার। কাট হইছে? হ্যাঁ সবার নেটে সমস্যা, আরিফুল শেয়ার করতে গিয়ে সে আউটই হয়ে গেছে।
আছি স্যার, আমি আছি। আর হ্যাঁ স্যার। স্যার নেটের সমস্যা কেন 2 দিন থেকে? এটা তো আমার তো নেটের সমস্যা নাই, আমি কি বলবো এখন বলেন। আচ্ছা আপনি এখন দিস পিসিতে ক্লিক করেন, গত 2 দিন একটু বেশি করছে স্যার। দিস পিসিতে ক্লিক করেন, বাম দিকে যে আছে ওই উইন্ডোটা একটু বড় করেন। স্যার কাটি তো দেখলাম স্যার, কিন্তু আপনার কথাই তো আমরা শুনতে পাচ্ছি না, আপনাকে আমরা ইনস্ট্রাকশন দেবো কিভাবে বলেন। স্যার কাট তো হচ্ছে না স্যার, আমি তো বারবার দিচ্ছি যে স্যার। আপনার নেটের অবস্থা খুব বাজে বুঝছেন, আমরা মূলত আপনি যে কাজ করতেছেন ওটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি তো কাট করছেন ঠিক না? এখন আপনাকে যেতে হবে দিস পিসি, এটা স্যার, দিস পিসিতে ক্লিক স্যার করে, আসছি স্যার আমি। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আউটই হয়ে গেছে বুঝছেন। আরিফুল ইসলাম বুঝছেন আমি কি করতে চাচ্ছি? জি স্যার, ওনার সি ড্রাইভারটা অন্য একটা ড্রাইভে নিয়ে নেবেন, ওনার সি ড্রাইভার হ্যাঁ ফুল অলরেডি। সেটাই তো, উনি এটা বুঝে বুঝে ফেলা উচিত ছিল, উনি বুঝে নাই। তো না বুঝলেও নেটও সমস্যা, তো এই হচ্ছে প্রবলেম। আর উনি স্যার ওনার সি ড্রাইভে স্যার ফুল একটিকে উনি যে মেইন ফাইলগুলো আছে সব ওইগুলো এখানে সি ড্রাইভে রাখছেন, প্লাস ইনস্টল যে দিয়েছেন ইনস্টলের ফাইলগুলো আবার সি ড্রাইভে রাখছেন, যার কারণে ডাবল নিয়ে নিতে জায়গা। নিচে দেখবেন স্যার ওই ইনস্টলের ফাইলগুলো আছে, আমি কিছু বলি নাই স্যার, দেখছি। হ্যাঁ মানে ডাবল ডাবল কিছু Double সফটওয়্যার double। আছে তিনবার ডাউনলোড দিছে, তিনবারই এখানে আছে। জি স্যার এটাই। ওইগুলা কাট করে অন্য টাইপে নিয়ে যেতাম, কিন্তু এটার সুযোগ তো পাইলাম না বুঝছেন। আরিফুল ইসলাম আপনার আপনার তো শেয়ার আমরা দেখতে পারলাম না। স্যার দেখার দরকার নাই স্যার, পাই না কিছু। নেটের সমস্যা ছিল নাকি? না স্যার, আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট ছিল শুধু, তারপর আবার কানেক্ট করছি। আমার যে পিসি যে ড্রাইভ আছে ইথারনেট ড্রাইভ, ওইটা মাঝে মধ্যে অটোমেটিকলি চালিয়ে দেয়, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নাই আমার। আপনি কি ওয়াইফাই লাইন কেবল দিয়ে লাগাইছেন? জি স্যার, কেবল দিয়ে। তাইলে ছাড়বে কেন? ওই ইথারনেট যে সফটওয়্যারটা আছে ওইটার মধ্যে প্রবলেম স্যার। এমনিতে ঠিক আছে, এমনিতে আমার ল্যাপটপে ঠিক আছে, ল্যাপটপে চলে। আপনি ড্রাইভার প্যাক দিয়ে দেখেন, ড্রাইভার প্যাক দিয়ে প্রপার ওই ড্রাইভারটা পাইছে কিনা। আপনার কম্পিউটারের কি ড্রাইভারের সিডি আছে, অরিজিনাল মাদারবোর্ডের সিডি? দেখা লাগবে স্যার। কবে কিনছেন? কিনছিলাম তো আরো অনেক আগে স্যার, 12-13। হ্যাঁ তাইলে আর সিডি পাবেন না এখন, এতদিনে সিডি নষ্ট হয়ে সব গেছে। অনলাইনে স্যার, আইএসপি স্যার রাখিও না, সব অনলাইনে করে ফেলি। না অরিজিনাল সিডি যদি আপনার তাকে একটা কপি রেখে দিতেন, তখন অনলাইনে গিয়ে খুঁজাখুঁজি করতে গিয়ে অনেক সময় আপনি ভুল ড্রাইভার দেবেন, একুরেট অ্যাপ্রোপ্রিয়েট ড্রাইভার খুঁজে নাও পেতে পারেন, কিংবা পেতে গেলে আপনার অনেক সময় লাগতে পারে, বুঝতে পারছেন। আর ড্রাইভার প্যাক দিয়ে যখন আপনি দেবেন ওইটা অ্যাপ্রোপ্রিয়েট 100% একুরেট থাকে না, এটা কমন ড্রাইভার দিয়ে দিয়ে দেয় বুঝছেন, পাইকারি ভাবে, স্পেশাল ড্রাইভার না। কিন্তু আপনি যদি মনে করেন ইন্টেলের একটা ড্রাইভার নেবেন, তাহলে ইন্টেলের ওয়েবসাইটেই আপনাকে যেতে হবে, গিয়ে ওইখানে আপনার মাদারবোর্ডের মডেল নম্বর বলতে হবে, বলে তারপরে এখান থেকে 64 নাকি 32 বিট ওইটা অ্যাডজাস্ট করতে হবে, অপারেটিং সিস্টেম 7 নাকি 8 নাকি 10 ওইটা অ্যাডজাস্ট করতে হবে, তারপরে আপনাকে ডাউনলোড দিতে হবে। এই যে প্রসিজিওরটা, হ্যাঁ তারপরে অনেক সময় চলে না স্যার। হ্যাঁ তারপরেও প্রবলেম হয়। এই জন্য Time আপনার ধরে। যদি জি স্যার। মাদারবোর্ডের অরিজিনাল সিডি থাকে, আপনার চোখ বন্ধ করে দিয়ে দিলেন, টেনশনের কিছু নেই। নিয়ম হচ্ছে কম্পিউটার কেনার পরে মাদারবোর্ডের সিডির একটা ব্যাকআপ রেখে দেওয়া কম্পিউটারে, বুঝছেন। তখন সিডি তো কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি আপনি সিডিটার ব্যাকআপ রেখে দেন ওইটা আজীবন থাকবে, কোনো টেনশন নাই। আর একান্ত যদি আপনার লস্ট হয়ে যায়, একবার কষ্ট করে ড্রাইভারগুলা আপনি ডাউনলোড করলেন, অরিজিনাল
ওই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ব্যাকআপ রেখে দিলেন, অন্যান্য বার তো আর সমস্যা হবে না, কষ্ট একদিনই করবেন, বুঝছেন? জি স্যার। আপনার ড্রাইভারগত সমস্যা, এটা আমি নিশ্চিত। আমার নেই স্যার। হ্যাঁ, ওই যে ইন্টারনেট আমি তো ছেড়ে দে কেবল লাগানোর পরেও, এটা আমারও হ্যাঁ, একবার মাঝে হয়েছে, মাঝে। আমার তো কেবল লাইন। আমিও জানি আগে স্যার ড্রাইভারের সমস্যা। হ্যাঁ, আগে এরকম হয়েছে আমার কয়েকবার। তারপরে আমি যখন ওটা উইন্ডোজ আপডেট দিলেও অনেক সময় হয়ে যায়। আপনার কি উইন্ডোজ আপডেট আছে? জি স্যার আছে স্যার। আমি স্যার 7 চালাইছি, আমার 10 ভালো লাগে না। 7 এ মজা পাই। বিভিন্ন গেম টেম খেলা যায় এই জন্য আরো 7 ভালো লাগে। তাইলে তো আপনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন, বুঝছেন? আপনি অলরেডি একটা, ট্র্যাপে আছি। না আপনাকে ওইভাবে বলা যায় না, আর একটু আমরা ডিপলি বলবো যে আপনি আরো অলরেডি একটা রোগে এফেক্টেড হয়ে আছেন, একটা রোগ। কেন জানেন? 7 একেবারেই অনিরাপদ একটা অপারেটিং সিস্টেম, যে কোনো সময় আপনার কম্পিউটারের 12টা বেজে যেতে পারে, কারণ নিরাপদ না ওইটা। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আজকে মানে কিসের উপর ক্লাস করাবেন স্যার? আমার এখানে সকাল থেকে কারেন্ট নাই স্যার, আর ল্যাপটপে চার্জও তেমন নাই। আমাদের এখন থেকে দুপুরের ক্লাসে হবে প্র্যাকটিস, সবার স্ক্রিনে ওপেন করে প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিস থেকে আপনি শিখবেন, যেমন ওনার এই যে কাজ করতে গেলে একটা মেসেজ আসে, মেসেজের সমাধান আমরা দেব, কিংবা আরিফুল ইসলামের উইন্ডোজ 7 দিয়ে সে চালাচ্ছে, ওর কি সমস্যা, 7 দিয়ে চালাইলে কি প্রবলেমে পড়বে, ওইটা আমরা এখন বলবো। ওইভাবে 10 চালাই স্যার ল্যাপটপে চালাই স্যার, কিন্তু এই পিসি চালাই না। এটাই আমরা ডাবল শুটিং করব, বুঝছেন? ডাবল শুটিং, ডাবল শুটিংটা মনে করেন আমাদের মূল ক্লাসের চেয়ে গুরুত্বপূর্ণ। কেন? কারণ মূল ক্লাসে যদি আজকে আমি দেখাই ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে ওইটা আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। কিন্তু ডাবল শুটিং, উইন্ডোজ 7 নাকি 10, ড্রাইভারের সমস্যা, ইথারনেট ছেড়ে দে, এইগুলো আপনি গুগল সার্চ দিয়ে পাওয়া কঠিন। কেন জানেন? ওইটার কিওয়ার্ডই আপনি বুঝবেন না, ঠিক না স্যার আরিফুল ইসলাম? মানে উইন্ডোজ আপডেট দিলে কি মানে মানে যেগুলা অ্যাপস ল্যাপটপে থাকে এগুলা কি অটোমেটিক আপডেট হয়ে যায় স্যার, নাকি আলাদা করে দিতে হয় এগুলা সবগুলা? প্রত্যেকটা আলাদা। জি স্যার। তো আরিফুল ইসলাম, আমরা জি যেটা স্যার। বলছিলাম যে আপনি যখন গুগলে অনেক বিষয় সার্চ দিতে যাবেন, তখন জি স্যার। প্রথম যে প্রবলেমের মুখোমুখি হবেন সেটা হচ্ছে কিওয়ার্ড, কিংবা ওই রকম আমরা বলি কি যে লিখে দিবেন? আমার একটা প্রবলেম, ডাক্তারের কাছে গেছি, প্রথম যে প্রবলেম হচ্ছে যে আমার সমস্যাটাকে ডাক্তারকে বলা। অনেকে দেখবেন ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পরে মনে হয় ওই প্রবলেমটা ছিল, আমি বলতে ভুলে গেছি, মনে হয় না? জি স্যার, জি স্যার। মনে হয় জি তো। স্যার। তো এই যে প্রবলেম, যে আপনি যখন ইউটিউব কিংবা গুগলে সার্চ করতে যাবেন, আপনার প্রবলেমটা এক্সাক্ট যদি এখানে বলতে না পারেন, তাহলে কিন্তু সার্চ রেজাল্টে আপনার আনসার আসবে না, ঠিক না? ঠিক কি লিখলে আপনার প্রবলেমটার আনসার পাবেন আপনি, ওইটা লেখাটাই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। এটাই স্যার, আইসিটি ওয়ার্ল্ডে যে যত প্রশ্ন করবে সে তত স্মার্ট, কারণ হ্যাঁ, প্রশ্ন কিন্তু জানলে ও প্রশ্ন উত্তর পাবে, এটা মেকিং মাথায়। করাটা সবচেয়ে কঠিন এখন সবচেয়ে পর্যন্ত। কঠিন। কারণ আপনি কিভাবে লিখলে আপনার এই প্রশ্নটার আনসার পাবেন, আপনি চাচ্ছেন আপনার একটা প্রবলেম, কিন্তু আপনি গুগলে খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি প্রপার মানে প্রশ্নটা মেকিং করতে পারতেছেন না, যে জন্য গুগল আপনাকে আনসার দিচ্ছে না, ঠিক না? তো এই প্রপার প্রশ্ন যেহেতু আমরা মেকিং করতে হলে আমাদের অনেক এক্সপিরিয়েন্স কিংবা এবিলিটির ব্যাপার আছে, যে জন্য আপনি যদি ডাবল শুটিং এর ক্লাসগুলোতে থাকেন, প্রবলেম সলভের ক্লাসে থাকেন, ফিউচারে আপনার যদি সেম প্রবলেম হয়, ওইটা আপনি বুঝে ফেলবেন কেন হয়েছে। এই জন্য এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার ফেটার অবস্থা খুব খারাপ, এখন আমি আসলে এই মাস্টার্স গাইতাম যে মাস্টার্স, সমস্যা নাই, ওই জন্য খালি জাস্ট আচ্ছা 1 মিনিট আমি কথা বলতেছি, যে কারণে পাতলা ডাইলি আমার লাগে বেস্ট। হ্যালো সুমন ভাই, জি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই?
তো আছি। ভাই পিতা বাবা অনেক কাজ নাও কি করলাই ভাই। খাটো গেলা পয়লা খাটন বাদে হ্যাঁ হাত ভাই, দিন আপনারা দিছেন গ্রুপে কই বলে। দেখ, কই খাটছে গ্রুপে না দেখছি, তো গ্রুপে তুমি স্ক্রিন শেয়ার করে দেখাই দাও। দেখো আরে খাটছে না আপনি কাজ করছেন, আপনার তো পিএইচডি তো আছে, আমার তো পিএইচডি নাই, দেখান না। আমার পেজ নেই তো। হুম, আমি আপনার পরীক্ষা যেভাবে নাই? কাজ করছি, আমি যেভাবে কাজ করছি, এইভাবে কাজ করলে স্যার আমার পিঠানি। কোনটাই কিভাবে লেসু প্যাচ কোনটা কপি পেস্ট। কপি? ওটা বুঝতে পারছি বুঝতে পারছি, ওই লেসুরে কপি করে আবার পেস্ট করছেন, লেসুরে কপি করে পেস্ট করছেন না, বুঝতে পারছি। আর পেস্ট টুল দেওয়া আবার ভাই, আবার লেসুরে আবার কন্ট্রাক্ট বাড়াইয়া যদি আমরা দশনে আবার হই তাহলে আবার ওই জায়গা। যাই হোক আমরা যেটা বলছিলাম বিটিসি নাকে, যে এটা হচ্ছে যে আমরা যদি জাস্ট বিষয় ভিত্তিক ক্লাসটাকেই ক্লাস মনে করি তাহলে এটা আমাদের ভুল এটা মানে ধারণা। কি না বলেন? স্যার, এটা কি আছে স্যার, অনেক 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 সময় ল্যাপটপে অনেক প্রবলেম থাকে স্যার, তো এগুলা শেয়ার করলে ভালোই হয় স্যার, মানে অনেক কিছু তো জানি না স্যার। হ্যাঁ এটাই। আর সেকেন্ড হচ্ছে আমরা ডেস্কটপ না ঠিক, আমরা তো ফটোশপ রিলেটেড প্রবলেম গুলোই মেইনলি দেখবো। আরেকজনে যখন স্ক্রিন শেয়ার করবে সে কি ভুল করলো, ওর কম্পিউটারটার ম্যানেজমেন্ট কিভাবে রাখছে, ওইগুলা যখন ওকে দিয়ে আমরা সংশোধন করাবো তখন আপনি অটোমেটিক এই জ্ঞানটা আপনার হয়ে গেল যে আপনার এই প্রবলেমটা আর হবে না। জি আমরা স্যার। আসলে কম্পিউটার দেখে শিখতে হয়, শুনে শেখা যায় না, বুঝছেন? জি স্যার, জি স্যার। এই কথাটা আমি মনে হয় কয়েক লক্ষবার বলে ফেলছি আমার টিচিং লাইফে, বুঝছেন? জি স্যার। এটা এক দোকানে গেছিলাম, বুঝছেন? তো আমি যে বুসিমালের দোকান থেকে বিভিন্ন জিনিস কিনি রেগুলার, তো ওর এখানে গিয়ে যখন বলি যে আপনি এক প্যাকেট বিস্কুট দেন, তো সে সাথে সাথে বলে আর কি। তো ওরা আমার প্রত্যেক কাস্টমারকে একটা জিনিস চাইলেই পরে আর কিছু না চাই কি না ওটা জিজ্ঞেস করে। আমি বললাম এটা ওর এত কমন একটা প্রশ্ন যে ওইটা যদি সে রেকর্ড করেই রেখে দেয়, এই দিনে মনে হয় কয়েক হাজার বার সে এই প্রশ্নটা করে সবাইকে, বুঝছেন? আর কি লাগবে? তো যে তো আমি ওকে বলছিলাম যে আপনি যেহেতু কয়েক হাজার বার এই শব্দটা বলেন, একটা জিনিস কেউ নিতে আসলেও তারপরে আপনি এটা বলেন, ওইটা ওরা ওদের আর কি একটা টেকনিক, যদি আর কিছু লাগবে কিনা ওটা বললে আপনার হয়তো মনে হতে পারে যে আর কিছু লাগবে। তো একইভাবে আমার মনে হয় আমার এখানে রেকর্ড করে রাখা উচিত এই শব্দটা, কি যে কম্পিউটার শুনে শেখা যায় না, দেখে শিখতে হয়। আমি যা বলছি আপনার তো শুনতেছেন, শুনে কখনোই শিখতে পারবেন না, কিন্তু আমি যা দেখাবো কিংবা আরেকজন স্ক্রিনে যা দেখাবে ওইটা দেখেই আপনাকে শিখতে হবে, শুনে খুবই কম শেখা হয়, বুঝছেন? তো এই জন্য স্যার আমি কি শেয়ার করব? হ্যাঁ শেয়ার করেন, কারণ আমরা দেখেই শিখবো, তো আপনিও দেখান, মানে শোনার কিছু নাই। আরিফুল ইসলাম, জি স্যার। আপনি ফাইবারে স্কিল টেস্ট দিছেন? না স্যার দেওয়া হয় নাই, এই এটা দিছিলাম আপনার ডাব্লিউপি দিছিলাম ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ ডাব্লিউ3 ওটা কি আপনি এই না ওয়ার্ডপ্রেস ওই এইচটিএমএল, এইচটিএমএল। বুঝতে পারছি, আপনি কি $99 দিয়ে দিছেন ওই যে হাঙ্গেরির যে প্রতিষ্ঠান এখানে? না স্যার, কিভাবে দিছেন আপনি পরীক্ষা? ওই তো না পরীক্ষা তো তাকেই স্যার ইনরোলের মধ্যে। ও আচ্ছা বুঝতে পারছি। আরেকটা আছে স্যার, ইয়ে আছে ওদের একটা এক্সাম আছে। না এখানে অনেকগুলো আছে, একটা হচ্ছে বিষয় ভিত্তিক আর একটা হচ্ছে টোটাল সবকিছু মিলিয়ে স্কিল টেস্ট। হ্যাঁ ওইটাই ফাইবার একটা আছে, ওইটা ফ্রি, এটা একদম দেওয়া যায়। আর ওইটার আনসারগুলো আমি ইউটিউব দেখে দেখে দিয়েছি, ইউটিউবে 3-4টা ভিডিও একসাথে অন করে আনসার লিখে তারপর দিয়েছিলাম, হয়েছিল ওইটা ওদের। তারপর ওরা একটা ক্যাচ দেয় আর কি আপনার ইয়ে নামের পাশে। ফাইবারে তো এখন কোর্সও করায় দেখছেন? জি স্যার, কোর্স করায় ওরা, 4-5 $10 কোর্সও করে। ফাইবার কোন দেশের প্রতিষ্ঠান জানেন? ফাইবার ইসরায়েল নেবি না এরকম একটা স্যার, ইসরায়েল না? আপনি এক কাজ করেন, আপনি স্কিল টেস্ট দিয়ে দেন, ফাইবারের মূল যে স্কিল টেস্ট আছে ওইটা আপনি দিয়ে দেন, ওইটা দিলে আপনার গিগগুলো একটু আপ হয়।
ফাইবারের স্কিলটা বোঝার জন্য, এটা আসলে ওভারঅল স্কিল আর কি, বিষয় ভিত্তিক না, আপনার নির্দিষ্ট সাবজেক্টের না। ওইটা তো আমি দিছি স্যার, ওরা যে একটা দেয় ওইটাই তো নাকি? ওরা যে একটা দেয় যে ফাইবারের কমিউনিটি সম্পর্কে কিছু প্রশ্ন থাকে, তারপর আরো হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু তো ওইটা ওইটার আমি কি দিছি। কবে ওইটা দিছে? অলরেডি এটা কিন্তু অনেক আগে ছিল না, এটা খুব ওইটা বেশি আগে স্টার্ট দেয় না। ওইটা আমি নভেম্বরের দিকে যখন আমার ট্রেনার আমার ইয়ে করায়, অ্যাকাউন্ট করায় তখন। ওইটা তাইলে আবার তো ঠিক ইউটিউব আছে। থেকে, হ্যাঁ ওইটা দিছি স্যার। ওইটা ইউটিউবে স্যার 3-4টা ভিডিও দেখছি, দেখে ওই আনসার গুলো লিখে লিখে রাখছি, দিয়ে দিছি। ওভারঅল ওইটা থাকে একটু জ্যাট। হ্যাঁ, ওখানে রেজাল্ট কি আসছে? রেজাল্ট তো স্যার 90 মেবি 90। তো এই তাইলে তো রেজাল্টের ভালোই। ব্যাপার, এখানে তাইলে তো মেবি আপনি আমাদের এখানে যারা স্কিল টেস্ট দিতে যাচ্ছে তাদের সহযোগিতা করতে পারবেন, ঠিক না? ইনশাআল্লাহ স্যার আমি থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন প্রথম দেখেন আমাদের সুলতানা রাজিয়ার যেটা আমরা দেখবো, এটা হচ্ছে ওনার কর্নারে লেখা আছে অ্যাক্টিভ উইন্ডোজ। ইহাকে অ্যাক্টিভ করিতে হবে নাকি? হ্যাঁ, এখন আমরা প্রথমে এটা দেখবো অ্যাক্টিভের বিষয়টা, তার আগে উনি কি দেখাতে চাচ্ছে একটা শুনি ওনার কাছ থেকে। সুলতানা রাজি, আপনি কি দেখাতে স্যার চান? স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার। হুম। যেমন এখানে আমি লিখতে গেলে আপনি লিখলে এই যে এল ও এটার ভিতরটা ফাঁপা ছিল, কিন্তু আমার বেলায় এটা এরকম হচ্ছে না। না, এটা তো সবারই আসে, আপনি যখন লিখবেন ওটা কেটে যাবে। তাই আচ্ছা ঠিক আছে আমি লিখি স্যার। হ্যাঁ, লিখেন। আচ্ছা লিখলাম, তারপরে আপনার প্রবলেম কি ওটা বলেন, আমরা তো দেখতেছি আমরা লেখা হচ্ছে। স্যার আচ্ছা স্যার মানে এই যে আমার লেখাগুলো একদম ব্লক হয়ে যাচ্ছে না, কিন্তু আপনি যখন এলডিপি লিখছিলেন তখন এই যে অক্ষরগুলো ফাঁকে ফাঁকে এটা ইয়াটা আসছিল, সিনারিটা আসছিল, তা আমি এটা আনতে পারতেছি না স্যার। আরিফুল ইসলাম, উনি কি বলছে আপনি বুঝতে পারছেন? স্যার উনি ওই যে টেক্সট ক্লিপিং যে ওইগুলা বলছিলেন সেদিন আপনি দেখাইছিলেন না স্যার, যে ব্যাক সিনারিটা যেরকম ওই যে টেক্সটের মধ্যে আনানো হয়, আমি বলছিলাম যে আপনি দেখাইছিলেন ওইটা মনে উনি হয় স্যার বলছেন। উনি প্যাটার্নের কথা বলতেছেন স্যার। ক্লিপ না, আপু উনি আপনি মানে টাইপিং মাস্ক টুল, মাস্কের কথা জি বলছেন। স্যার জি স্যার। বুঝতে পারছি। আপনার নিচে যে স্টপ শেয়ারিং লেখা আছে ওইটাকে হাইড করেন, উপরে অব্র আছে ওইটাকে মিনিমাইজ করেন। মিনিমাইজ আপনি ডান দিকে দেখবেন, এখানে না, অব্রের উপরে ডান দিকের লাস্ট বাটন। অব্রর উপরে অব্র তো এখান থেকে শুরু, আর শেষ হয়েছে কোথায় অব্রটা? গোল এখানে এখানে, ওই জায়গায় ক্লিক করবেন, করে ওখানে জাম্প টু দ্য সিস্টেম ট্রে, জি এটাতে দিব। দেন। হ্যাঁ, কি হয়েছে জানেন? জি আপনার ওইটা মিনিমাইজ হয়ে টাস্ক বারের পাশে একটা তীর চিহ্ন আছে দেখেন, ওইটার ভিতরে চলে গেছে। নিচে যে গডির ছবি আছে ওটা, হ্যাঁ এখানে ক্লিক করেন, ওই জায়গায় অব্র দেখাচ্ছে, এটা হচ্ছে অব্র। এটাকে ধরে আপনি নিচে এনে ছেড়ে দেন তো টাস্ক বারের উপরে একটু, হ্যাঁ এইরকম রাখেন, ঠিক আছে। আর স্টপ শেয়ারিং এর হাইডে ক্লিক করেন। এখন আসলে আপনি কি চাচ্ছেন ওইটা ক্লিয়ার হতে হবে প্রথমে, যে আপনি এই টেক্সট টুলের কাজ কি, কিছু লেখা, আপনি তো লিখতে পারতেছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি লেখাকে কোন স্টাইল করবেন, কিছু করবেন, আপনি কি লেখার মধ্য থেকে ব্যাকগ্রাউন্ড কেটে নিয়ে আসবেন, এরকম কিছু করবেন? জি স্যার যেমন এই যে আমি যে অক্ষরগুলো লিখলাম না, এস মানে এস আমারটা তো একদম এস পুরোটা গোলাপি রঙের হয়ে গেছে, মানে পিঙ্ক কালার হয়ে গেছে, এটাই কিন্তু হবে আপনি নিয়ম। যখন আচ্ছা কিন্তু আপনি যখন এলইডিপি লিখছিলেন তখন কিন্তু এই যে এল এলিটের ভিতরে কিন্তু সিনারিটাও আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনি টাইপ টুলে যেটা দিয়ে আপনি লিখছেন, টাইপ টুল, জি টাইপ জি টুলের যে লাইনটা আছে ওইটাকে আপনি ডাবল কলাম করেন, উপরে যান, ডাবল তীর আছে দেখেন, 2 লাইনে করেন এটাকে। এখানে না, আপনার যে টুলসের যে লাইনটা আছে, যে জায়গায় টাইপ টুলে গেছিলেন আপনি, জি জি ওই ও আচ্ছা টুলের আচ্ছা একেবারে আচ্ছা উপরে, হ্যাঁ এটা।
এভাবে ডাবল রাখবেন সবসময়। এখন আপনি টাইপ টুলের উপরে মাউস ক্লিক করে রাখেন, লিস্ট বাইর হবে। ওইখানে উপরে দুইটা আর নিচে দুইটা আছে না, ও আচ্ছা নিচের আচ্ছা দুইটা আচ্ছা, হচ্ছে এই কাজের জন্য। বুঝছি স্যার, বুঝছি বুঝছি। হাই রে, তারপরে আপনি বুঝেন না, এখন আপনার লেখা হবে উপর থেকে নিচের দিকে। লিখে দেখেন তো। ওইটা কাটেন, কেটে নতুন করে লিখেন। আপনার কাটা হয় নাই, কার্সর রয়ে গেছে এখন। কাটা মানে কি জানেন? আপনি মুভ টুলে ক্লিক করবেন, মুভ টুলে। আচ্ছা আচ্ছা, করছেন? আপনার স্যার। লেয়ার শো করেন, লেয়ার কোথায়? এখানে দেখেন আমরা টাইপ টুল দুইটা লেয়ার চলে আসছে, ঠিক না? জি ওই দুই লেয়ার ডিলিট করে দেন। এখন হইছে আপনার ওই লেখাটা কাটা হইছে। এখন আপনি যান ওইটাতে গিয়ে, এখানে দেখেন দুই ধরনের টুল আছে, এটাতে ক্লিক করে রাখেন। একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, টাইপ মাস্ক টুল, একটা হচ্ছে হরাইজন্টাল টাইপ মাস্ক টুল। এগুলাতে গিয়ে চোখ বন্ধ করে ক্লিক দেবেন না, এখানে গিয়ে আপনি অপেক্ষা করবেন, পড়বেন এখানে কি লেখা আছে। এই টাইপ মাস্ক টুল আর টাইপ টুলের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে একটু ভাববেন প্রথমে, বুঝছেন? গ্যারেন্ডার ক্লিক করলেন, এটা সহজ সিম্পল বিষয় না কম্পিউটার। এগুলো আপনাকে বুঝতে হবে যে ভার্টিক্যাল এবং হরিজন্টালের পার্থক্য কি, টাইপ টুল এবং টাইপ মাস্ক টুলের মধ্যে পার্থক্য কি। যদি না বুঝেন, ওইটা আপনি গুগলে গিয়ে লিখে সার্চ দিয়ে দেখবেন দুটার মধ্যে পার্থক্য কি। এভাবে আপনাকে সময় দিতে হবে, বুঝছেন? এরকম ব্যস্ততা দৌড়ের উপরে কম্পিউটার আপনি শিখতে পারবেন না। আর যেহেতু আপনি এই যুগের না, যদি আপনি এরকম হইতো যে এখন ক্লাস 9-এ পড়েন কিংবা 11-এ পড়েন, তাইলে আমরা দৌড়ে নিতাম, জন্ম থেকেই আপনি কম্পিউটার পাইছেন, আপনার জন্য দৌড়ের উপরে কাজ করলে হয়ে যেত। কিন্তু যেহেতু আপনি স্কুল পর্যায়ে যখন লেখাপড়া করেন কম্পিউটার দেখেন নাই, এখন হচ্ছে ওইটা অন্য জেনারেশনের বিষয়, আপনি জোর করে আয়ত্তে নিয়ে আসতে চাচ্ছেন, যে জন্য আপনাকে এক্সট্রা টাইম দিতে হবে। বুঝতে পারছেন? তো ওইটা আপনার ব্যক্তিগত লাইফে কতটুকু ব্যস্ততা, এটা কম্পিউটার বুঝে না। কম্পিউটার তার সময় চাইবেই। বুঝতে পারছেন? কি বলেন আরিফুল? কম্পিউটার এটা মানবে? না স্যার। আরিফুলের উইন্ডোজ 7 নাকি 10 এটা তো কম্পিউটার মানবে না। কাজ ফটোশপ চাইবে তার মতো করেই করতে। আমার তো 7 স্যার। 7 একটু রিক্সি আর কি। রিক্সি কি জন্য? ওইটার সাপোর্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট, যে জন্য আপনার এখানে ভাইরাস এফেক্ট, আপনি যদি ওই যে ইয়েতে গেছিলেন গেট ইনটু পিসিতে, খুবই রিক্সি, কম্পিউটার ক্র্যাশ হয়ে যেতে পারে। কারণ 10 এর মধ্যে উইন্ডোজ ডিফেন্ডার আছে, ফায়ারওয়াল আছে, এগুলো অনেক বেশি প্রোটেক্টেড করে কম্পিউটারকে। হ্যাকিং কিংবা ভাইরাসের জন্য আপনার থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাসে যেতে হয় না। যারা 10 আপডেট ব্যবহার করে তাদের কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন নাই, বুঝছেন? বুঝতে পারছি। এমনিতেই সে সুরক্ষিত। তো আপনি তো প্রথমেই অরক্ষিত হয়ে গেলেন, কারণ ওটা আপডেট নেয় না। উইন্ডোজ 7 এর কোনো আপডেট নাই, সাপোর্ট নাই, কিছু নাই। তো সাধারণত হ্যাকাররা কিংবা অ্যান্টিভাইরাস যারা, স্পামওয়্যার যারা ছাড়ে, ওইটাই ব্যাকডেটেড অপারেটিং সিস্টেমগুলোকেই টার্গেট করে, বুঝছেন? ওগুলা অরক্ষিত আছে, ওগুলা থেকেই আমরা বেনিফিটেড নেব। ওইটা আরেক বাণিজ্য। আরিফুলের মতো আপডেট পারসন, সে যদি উইন্ডোজ 7 ব্যবহার করে এবং কিরকম রিক্সের মধ্যে আছে সেটা না বুঝে, তাহলে যখন রিক্সে পড়বে, কান্নাকাটি করবে, তখন আমরা টিস্যু পাঠাবো ওর জন্য, এছাড়া কিছু করার না না। স্যার, আমি পড়ছি স্যার, অনেকবার পড়ছি, কিন্তু ওইটার মধ্যে ইয়ে করছি, ডিফিউজ করে দিয়েছি স্যার। পড়ছি স্যার অনেক। স্যার কেএমএস দিয়ে তো ইয়ে করবেন না, অ্যাক্টিভ উইন্ডোজ অ্যাক্টিভ নাকি নাকি অন্যভাবে করবেন? আমার কাছে দুইটা সফটওয়্যার আছে উইন্ডোজ অ্যাক্টিভ করার। হ্যাঁ, তো একটা হচ্ছে তো মাইক্রোসফট টুল কিট, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, আমি দেখাচ্ছি, এটা আমি দিব তো, ওনাকে দিয়ে দেব। তো রাজিয়া সুলতানা, জি স্যার। হ্যাঁ, এখন আপনার
আপনি কি কাজ করতে, কাজ দেখান একটু আমাদের। কাজ দেখলে স্যার সবাই হাসবে, ওরকম কাজ করি নাই স্যার, তারপরও দেখান দেখান। করবো স্যার আগামী সপ্তাহ থেকে। এই যে এটা করছিলাম স্যার, হুম, সুন্দরই তো হয়েছে, আসবে কেন? সবাই অনেক ভালো ভালো কাজ করে স্যার। না, অনেক বাজে কাজও করে। একটু আগে আরিফুলের একটা কাজ দেখাইছে, খুব বাজে কাজ ছিল। না না, এরা অনেক এক্সপার্ট স্যার। আরিফুল ও ফটোশপে এক্সপার্ট আমরা না, বুঝছেন? আরিফুল হচ্ছে সে তার ওয়েব ডিজাইনে এক্সপার্ট, ফটোশপে সেও আপনার মতো, টেনশনের কিছু নাই। কি বলেন আরিফুল ইসলাম? জি স্যার, জি স্যার। না স্যার, এরা অনেক ভালো কাজ করেন। হ্যাঁ, না পরে না, দেখান। কিছু না। তারপরে হচ্ছে এই যেটা স্পট পিক যেটা কেটেছিলাম, এটাতে কি লিপস্টিক দিছেন? কি কাজ করছেন এটাতে? এটাতে আমি স্পট উঠাইছি। আচ্ছা, আপনি লেয়ার দেখান, লেয়ার। এই কাজগুলো দেখানোর সময় লেয়ার আপনাকে শো রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ওই উপরের লেয়ারটাকে অন অফ করে দেখান তো। এই তো। বলে দেখানোর নিয়ম হচ্ছে এটাই, আপনি স্ক্রিন বড় করবেন, জি স্যার। জুম আউট করবেন, করে আপনি অন অফ করে দেখাবেন। কন্ট্রোল প্লাস দেন, দেখবেন বড় হবে। এইবার আপনি হাইড শো করে দেখান ওই লেয়ারটাকে, লেয়ার 1 কে। এই তো, তো অনেক ভালো কাজ করছেন। থ্যাংক ইউ স্যার, আপনি প্রশংসা পাওয়ার যোগ্য না আমি, তারপরে যে আপনি আমাকে একটু ধন্যবাদ দিলেন স্যার। না, ঠিক আছে, এটা কাজ সুন্দরই হয়েছে। তারপর এটা ছিল যে এরকম ছিল। এই ছবিতে আপনি একটু আলোর কাজ করবেন, যেহেতু সাইটের সবকিছু অনেক উজ্জ্বল। ওইটা একটু যদি আপনি লাইট বাড়ান ছবিটার, আর একটু সুন্দর লাগবে। লাইট বাড়াইতে পারেন? ইমেজে যান, ইমেজ গিয়ে অ্যাডজাস্টমেন্টে যান, এখানে কার্ভে যান, কার্ভ, ওটা সাইটে নিয়ে যান। এই উইন্ডোটাকে সাইটে নেন, ছবি দেখতে হবে আপনাকে কাজ করার সময়। এরপরে উপর দিকে মুভ করে দেখেন। এতটুকুই রেখে দেন, ওকে দেন। দেখেন এখন ছবিটা আগের থেকে একটু ভালো লাগতেছে, ঠিক না? সাইটের আলোর সাথে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। তারপরে আপনি যদি চান আরেকটা কাজ করতে পারেন, ইরেজার টুলে যান, ইরেজার টুল। ইরেজার, আচ্ছা এখানে। হ্যাঁ, আপনার ওইটার ফেদার হার্ডনেস 0 করেন উপরে গিয়ে। ব্রাশের যে সাইজ আছে 31 লেখা, ব্রাশ সাইজ কোথায় দেখেন তো, এখানে না। আচ্ছা, ওইখানে হার্ডনেস 100% আছে না নিচেরটা, ওইটা 0 করেন। জি হার্ডনেস সব সময় 0 রাখবেন। জি। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়ে গেছে। নিচে নিয়ে আসেন ব্রাশ, ক্লিক করেন। হ্যাঁ, ক্যান্সেল দেন, সমস্যা নেই, ক্যান্সেল দেন। ওই ছবিটাতে আপনি এখানে কাজ করতে পারবেন না, কেন জানেন? ওইটা হচ্ছে আপনার এই স্মার্ট অবজেক্ট। তো ওইটাকে আপনি কনভার্ট করে নরমাল ইয়েতে পিকচার করে ফেলেন। স্মার্ট অবজেক্ট কনভার্ট কিভাবে করবেন? আপনার যে ছবিটা আছে, ছবিটার উপরে গিয়ে রাইট ক্লিক করেন, এখানে না, লেয়ারের মধ্যে যান। হ্যাঁ, রাইট ক্লিক করেন, ওইখানে দেখেন লেখা আছে কনভার্ট টু লেয়ার। কনভার্ট টু লেয়ার কোথায় আছে এটা খুঁজে বার করবেন আপনি। এটা হচ্ছে আপনার দাদা। জি স্যার। আমরা বলবো না, চোখে স্যার কম দেখি স্যার। ইয়েস দেন। এবার কাজ করেন তো, ব্রাশ টুলটাকে বড় করেন আর একটু। ব্রাশ বড় করতে পারেন? ব্রাশ অনেক তো বসিও না এখানে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বড় করেন। এই ঠিক আছে, এনাফ।
এখনো ছবির সাইড দিয়ে একবারে যে ছবির বর্ডার আছে, বর্ডার দিয়ে জি। বর্ডারে গিয়ে একটু একটু করে কাটেন। এটা এই যে এগুলা না, ছবিটাকে ছবি। ও আচ্ছা। নিচের দিকে টান দিয়ে নিয়ে যান, মানে সাইডটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। জি। আর একটু ভিতরে নেন ব্রাশকে। কাটতেছে নাকি কাটে নাই? কাটতেছে, কাটছে তো, ঠিক না? এখন কি আপনার ওই লাইনটা উপরে মনে হচ্ছে না, ফ্রেমের যে লাইনগুলো আছে? জি 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 না বুঝতে পারেন নাই? একটু বড় করেন, জি জুম স্যার, করেন, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল প্লাস দেন। হ্যাঁ, এবার স্পেস বারে ধরে একটু উপরের দিকে নেন। হ্যাঁ, এখন কাটেন, কেটে দেখেন কিরকম হয়। জি স্যার, এই তো। হুম, সেটাই, মানে এখন তো উপরে উঠে গেছে ছবিটা। যখন আপনি বর্ডারটা একটু কাটবেন, দেখবেন এই কাটের যে যে অংশগুলো আছে ওইটা উপরে আসছে। বাম দিকে করেন। হ্যাঁ, এখন একটু ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক না? স্যার। ছবির সাইজটাকেও আপনাকে আর একটু বড় করে নিতে হবে। সাইড দিয়ে যে কালো অংশ দেখা যাচ্ছে ওইটা থাকলে হবে না। ছবির সাইজ বড় করতে পারবেন? ছবির সাইজ, ছবির সাইজ। কন্ট্রোল ধরে টি চাপেন তো, কন্ট্রোল টি। এইবার আপনি বড় করেন এখান থেকে না, সাইডে ধরে। এটা তো জুম বড় হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছবিটাকে বড় করবেন। এরকম না, সামান্য বড় করার কথা বলছি আপনাকে। ওই যে সাইড দিয়ে কালো ছিল, আপনি যদি কি করবেন এটা বুঝেন না তাহলে কিন্তু করতে পারবেন না। আপনি কন্ট্রোল জেড এ চাপেন, ব্যাক ব্যাক হবে। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার ওই যে আমার চার্জ শেষ হয়ে গেছে স্যার, ফোনেও চার্জ নাই, আমি লেফট নিয়ে নিই স্যার, কারেন্ট আসে নাই স্যার। ঠিক আছে, সমস্যা নাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুলতানা রাজিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। কাজ করবেন না, স্টপ হন। আচ্ছা। আপনি যখন কোনো ভুল করবেন তখন আপনার নিয়ম হচ্ছে ব্যাকে যাওয়া, ওয়ান স্টেপ ব্যাক। জি স্যার। ব্যাক বুঝেন? জি স্যার, কন্ট্রোল জেড। হ্যাঁ, তো আপনি বড় হয়ে গেছে এই জন্য আপনি যদি বই পেয়ে যান, বই পেয়ে এলোমেলো টানাটানি শুরু করে দেন, ওইটা হবে না। আপনাকে একটা স্টেপ ভুল করছেন, আপনি কন্ট্রোল জেড চাপবেন, এটাই হচ্ছে নিয়ম। বুঝতে পারছেন? জি স্যার। তো আপনি এখন যেহেতু অনেকগুলা কাজ করে ফেলছেন দ্রুত বই পেয়ে, এজন্য আপনাকে কি করতে হবে, অনেকবার কন্ট্রোল জেড চাপতে হবে আগের অবস্থায় না আসা পর্যন্ত। জি স্যার। আর নাইলে শুনেন, আপনি এক কাজ করেন, এসকেপ চাপেন, এসকেপ। এই তো আগের মতো চলে আসছে, ঠিক না? এখন আপনি কি করবেন বুঝেন, আপনার যে ছবিটা বসাইছেন এটার সাইড দিয়ে কি কালো কালো অংশ দেখা যাচ্ছে না সামান্য? জি 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 এটা বুঝতে পারছেন? জি। এই জন্য কালো অংশটা যাতে দেখা না যায়, এই জন্য সামান্য ডানে বামে উপরে নিচে বড় করবেন আপনি, আর কিছু না। আচ্ছা। কন্ট্রোল টি চাপেন, আবার চাপছেন, জুম একটু জি। বড় করেন। হ্যাঁ, এবার দেখে দেখে আপনি ডান দিকে সামান্য নেন, ওই যে কালো অংশটা যাতে দেখা না যায়। আচ্ছা। কর্নারে না, সাইডে ধরেন, তো বুঝবেন সহজে। আপনি কি ছোট করতেছেন না বড় করতেছেন? স্যার বড় হইলেও তো স্যার এই যে ফাঁকা গুলো আরেকটু বড় করেন দেখি, আরেকটু বড় করেন। এই ফাঁকাটা কেন ফিল আপ হয় না? এই যে উপরটা হইছে স্যার, কিন্তু বাম পাশেরটা হচ্ছে না। এখানে কি দুইটা ছবি রাখছেন আপনি, এই জন্য না। হচ্ছে না। এই যে একটা ও, ছবি। একটু বেশি করে ডান দিকে সরান তো ছবিটাকে, দেখি কতক্ষণ হয় না। হ্যাঁ, বাম দিকে সরান তো, আরো সরান। ওইটাও যে ফেদার দিছেন আপনি, ফেদার দেওয়ার জন্য ওইটা হচ্ছে না আর কিছু। জি স্যার, এটা তো ফেদার অনেক বেশি হয়ে গেছে এই জন্য।
পিকচারটি মুভ হচ্ছে কিন্তু ফেদারের কারণে হচ্ছে না। ফেদার থাকার জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপনি মোটামুটি বুঝছেন কিভাবে একটা ছবির উপরে রিটাচ করতে হয়, ধীরে ধীরে কাজ করতে হয়, শুধু বসিয়ে দিলেই হয় না। আলোর কাজ, প্লেসিং এর কাজ, এই যে ফেদারের কাজ, বুঝতে পারছেন? ফটোশপ কিন্তু একটা টেকনোলজি, বুঝছেন? এটা টেকনোলজি আপনি আয়ত্তে আনতে গেলে আপনার অনেক প্রস্তুতির প্রয়োজন আছে। ঠিক আছে, এতটুকু রাখেন আপনি। এখন আপনার জন্য আরেকটা কাজ আছে, ওইটা আমরা করবো কিনা দেখি। আচ্ছা স্যার। আপনি আপাতত শেয়ার বন্ধ করে দেন। জি স্যার। আচ্ছা, আপনি কাজ করেন, এনি ডেক্স লিখে একটা সফটওয়্যার পাবেন, এনি ডেক্স লিখলে ওই সফটওয়্যারটা আচ্ছা, ডাউনলোড Anydex। করে রাখেন। হ্যাঁ, ডাউনলোড করে রাখেন। জি স্যার, করতেছি আমি। এনি ডেক্স লিখে দিছি আমি টেক্সটের মধ্যে, আপনি চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা কার কাছে যাব? কে স্ক্রিন শেয়ার করতে চান বলেন? আজকে আমাদের মেম্বার অনেক কম। আপনার জেনিফার আপুর কি অবস্থা? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালোই অবস্থা। আপনি তো একটা জিনিস করতে স্যার আজকে শেয়ার করব। আচ্ছা, ঠিক আছে, এখনই করেন। আর আপনি এতদূর পর্যন্ত আমাদের ক্লাসে টিকে গেছেন, বুঝছেন? এখন নিয়ম হচ্ছে, যেহেতু আপনি এতদূর টিকে গেছেন, বুঝছেন, এখন উচিত জি। হচ্ছে আপনার মানে মোটামুটি একটা প্রফেশনালিজম আপনার মধ্যে নিয়ে আসা। কারণ এই পর্যায়ে আমাদের প্রায় কতদিন হইলো, আজকে হচ্ছে 40 নম্বর ক্লাস। জি 40 স্যার। নম্বর ক্লাস মানে হচ্ছে 3 মাসেরও বেশি, জি ঠিক না? জি স্যার। 3 মাসেরও বেশি যেহেতু আপনি আমাদের সাথে আছেন, এখন আপনি কিছু না এটা শিখে মজা চলে নেবে যাওয়া উচিত কারণ না, ঠান্ডা বরফ হচ্ছে। বুঝছেন? এখন আপনার অবশ্যই কিছু শেখা উচিত, এতদিন যেহেতু থাকছেন। যদি শুরুতেই জোরে পড়ে যেতেন আর কিছু শিখতেন না, আমরা মাইন্ড করতাম না, কিন্তু এখন আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তো আমরা স্ক্রিন শেয়ার করেন আপাতত দেখি। জি স্যার, 2 মিনিট পরে করি স্যার, একটু হ্যাঁ, ঠিক বুঝতে করে পারছি। দিন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার, করতেছি। সুমন ভাই মিউট করেন, সুমন ভাই। সুমনকে আমি মিউট করে দিছি। স্যার আমি ডাউনলোড করছি স্যার। করছেন? জি স্যার। আরিফুল, আমরা কি সুলতানা রাজিয়ার কাজটা করে ফেলবো? স্যার আরো কয়েকজন দেখি না স্যার, শেয়ার টেয়ার করুক স্যার, তারপর করি। আপনি একবার স্ক্রিন শেয়ার করেন তো, সুলতানা রাজিয়া। জি স্যার, করতেছি। দাঁড়ান। স্যার আমার তো এখানে কোনো সাউন্ড নাই, এখানে কি সাউন্ড হয়েছিল স্যার? হ্যাঁ, সাউন্ড হয়েছিল তো, এই জন্য তো আমরা বন্ধ করলাম। বুঝলাম না স্যার, সাউন্ড তো হওয়ার কথা না। স্যার, জি, স্যার আমার ওয়াইফাই নিয়ে একটু প্রবলেম ছিল স্যার, আমি বলবো? হ্যাঁ বলেন। স্যার আমি তো এখন হচ্ছে গিয়া ওই যে ইথারনেট কেবলটা দিয়া ই করছি, কানেকশন নিচ্ছি, কিন্তু প্রথমে স্যার আমার মানে যে ওয়াইফাই সিম্বলটা দিয়া চলতো কেবল ছাড়া। হঠাৎ করে কি সমস্যা হইলো, এখন ওয়াইফাই সিম্বলটা আসে না, যে ইথারনেট কেবল দিয়ে চালাইতে হইতেছে। তবে ওইটা ভালো, বুঝছেন, ওয়াইফাই এর কার্ডের স্পিড অনেক কম থাকে, তো এক্ষেত্রে আপনি যদি এভাবে চালান এটা খারাপ না, এটা ঠিক আছে। প্রশ্ন আমি তো স্যার হচ্ছে, শীতের দিন চেয়ারে হ্যাঁ। বসে কাজ করতে হয়, এটাই সমস্যা। হ্যাঁ, স্যার এটা ঠিক আছে, সমস্যা নেই।
মানে আপনি ওয়াইফাই হইলে আপনি ফ্রি মুভ করতে পারতেন কম্পিউটারকে, এটা বলছেন। জি স্যার, জি স্যার। তবে আসলে কম্পিউটারের কাজ আপনি বিছানায় বসে করার কোনো নিয়ম নাই, বুঝছেন। ওটা চেয়ার টেবিলেই ঘন্টার পর ঘন্টা বসতে হয়, এটাই নিয়ম। কারণ আপনার কিবোর্ড সামনে থাকতে হয়, মাউস থাকতে হয়। ফটোশপের কাজ তো আপনি ল্যাপটপের কিপ্যাড দিয়ে আর মাউস প্যাড দিয়ে আপনি করবেন, এটা নিয়ম না, বুঝছেন। আমরা সব সাথে নিয়ে যাই স্যার বিশ্রাম দিনে। না, এটা আপনার ভুল পদ্ধতি। এই পদ্ধতির জন্য আপনি কাজ করতে দক্ষতা অর্জন করতে পারবেন না, বুঝছেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাইলে সমস্যা নেই। আপনার ওইটা নষ্ট হয়ে আপনার ভালোই হয়েছে, বুঝছেন। আপনি প্রপার পদ্ধতিতে চলে আসছে। চেয়ার টেবিলটা গুরুত্বপূর্ণ, ব্রেনের অ্যাক্টিভিটিও থাকে। অবশ্যই অবশ্যই স্যার, সবকিছুই কিন্তু আগে একটা প্রিপারেশন, ভালো প্রিপারেশন ভালো কাজ, এটা আমি মনে করি। হ্যাঁ, সেটাই। এটা অবশ্যই আপনার কথা আমি একমত স্যার, অবশ্যই। প্রস্তুতিটা থাকতে হয় ভালোভাবে। জি যাই হোক, আমরা আপনার কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, দাঁড়ান। আরিফুল, জি স্যার। আপনারা যে জিপ আনজিপ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করেন, বুঝছেন, জি স্যার। তো ওইটার উইনরার। হ্যাঁ, উইনরানটা আসলে ভালো না, বুঝছেন। ওইটা প্রথমত যেটা হয় যে অনেক সময় ওটা ডেট ওভার হয়, তারপরে আরো কিছু প্রবলেম আছে, একটু কম্পিউটারকে তুলনামূলক স্লো করে। তারপরে ধরেন আপনি সবকিছু মিলিয়ে কি এটা একটু ভারী সফটওয়্যার। তো যদি আপনি উইনজিপ 7 আছে একটা, দেখছেন, এখনই দেখতেছি স্যার উইনজিপ 7। ওইটা খুবই লাইট এবং এটা মানে লাইফ লং, ওইটার কোনো ডেট ওভার কিংবা এসব ঝামেলা নাই। ওইটা খুবই ভালো সফটওয়্যার। আপনার যদি কাজ সলভ হয় লাইট একটা সফটওয়্যার দিয়ে, তাহলে আপনি ভারী সফটওয়্যার নেবেন কেন, ঠিক না? জি স্যার। তো এই জন্য এটা খুবই বেস্ট একটা সফটওয়্যার। আপনি উইনজিপ 7 ব্যবহার করবেন, বুঝছেন। তো উইনজিপ দিবেন না 7 জিপ? একটা আছে 7 জিপ। 7 জিবি, হ্যাঁ 7 জিবি, ঠিক আছে 7 জিবি। 7 জিপ। ও 7 জিপ তো তার ইয়ের সাথে দিয়ে দেয়, বিভিন্ন গেমসের সাথে দিয়ে দেয় ওরা এক্সট্রাক্ট করার জন্য। হ্যাঁ, ওই 7 জিবটা খুবই লাইট সফটওয়্যার, দেখছেন এটা। জি স্যার, ওইটা ইউজ করছি। যে জন্য আপনার 7 জিবি ব্যবহার করবেন, ওইটার মজাই আলাদা। উইন্ডারটা আউট করে দিবেন, উইন্ডারে অনেক যন্ত্রণা আছে। ওইটা সমস্যাটা কি আমার তো স্যার? এটা আছে স্যার। প্রথমত ওইটা হচ্ছে একটু ভারী সফটওয়্যার। দ্বিতীয়ত ওইটার যে বললাম ডেট ওভার হয়ে যেতে পারে, এটা ফ্রি না, অল টাইম ফ্রি না, কিছুদিন নতুন পরে। যেটা বলতে সেটার নাম কি স্যার? 7 জিবি। 7 জি। স্যার লিংকটা দিয়ে দিচ্ছেন, ভালো তো। হ্যাঁ, ওইটা লিংকটা আমি দিতেছি। আমি অলরেডি এইমাত্র আমি উনার জন্য 7 জিবিটা রেডি করছি, উনার লাগবে। আমি মিটের লিংকে দিয়েছি ওইটা লিংকটা। বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। আপনিও দিয়েছেন। ওইটা কোন জায়গা থেকে স্যার ইয়ে করতে হবে স্যার? ওই এটা গেট ওআরজি ইন্টারফেস থেকে দেখছেন, স্যার? ওআরজি মানে কি জানেন? এটা অর্গানাইজেশনে দিছে। অর্গানাইজেশন। হ্যাঁ, ওপেন সোর্স সফটওয়্যার, ওইটার ডেট কোনোদিন ওভার হবে না। সুলতানা রাজিয়া, স্যার এটা আমার আছে স্যার, আপনি মনে হয় এটা বলছিলেন যে একদিন যে স্ক্রিন শেয়ার দিছিলাম। যাই হোক, আপনার এক কাজ করেন, ওই আচ্ছা আপনার স্ক্রিনে থাকেন, আমি আপনার কম্পিউটারে যাচ্ছি। এখন কি করব একটু বুঝেন সুলতানা রাজিয়া। এখন আমি মূলত আপনার কম্পিউটারটা আমি চালাবো, বুঝছেন। জি স্যার। এটা এই জন্য যে আমি আপনাকে একটা ফাইল দেব, যে ফাইলটা জেনারেলি যে করা যায় না, কি বলে, ওই অনলাইনে ট্রান্সফার করা যায় না। অনেক সময় দেখা যায় ওই ভাইরাস এফেক্টের জন্য এটা আপলোড হয় না, গুগল ড্রাইভে এটা আপলোড হয় না। এটা কি জানেন আরিফুল ইসলাম? জি স্যার, অনেক সময় ওরা ইয়ে করে দেয়, স্ক্যান করে অনেক সময় ফাইলগুলো ওরা ক্যান্সেল দিয়ে দেয়। তো যে জন্য কি করতে হয়, আরিফুল তো স্যার সব জানে স্যার, আমরা তো কিছু জানি না। না না না,
682 270 204 204 আবার বলেন 682 682 682 270 204 204 আপু অ্যাকসেপ্ট করার আগে মিউট করেন। হ্যাঁ মিউট করতে হবে, মিউট আমি দেখাচ্ছি ওনাকে। অ্যাকসেপ্ট দেন না। উপরে দেখেন একটা স্পিকার আছে, দেখছেন? এখানে না, মধ্যখানে এই যে দেখেন, এটা হ্যাঁ এটা এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনি অ্যাকসেপ্ট দেন। উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটাতেই দেন, স্যার আপনার কাছে কি ওই ইয়েটা আইছে স্যার, ওই Access কোডটা যে দেন। স্যার দিছে? এবার অ্যাক্সেস আবার অ্যাক্সেসে দেন। মাউস ছেড়ে দেন, এবার সব সার্চ হ্যাঁ, করবে। এখন আপনি কাজ করবেন না, মাউস থেকে হাত সরান। জি স্যার, সরাইলি স্যার। কি সুন্দর স্যার, কি প্রযুক্তি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কম্পিউটার, কিন্তু আমি কাজ করতেছি, বুঝছেন? জি স্যার, এই তো। এখন আমি প্রথমে আপনাকে একটা ফাইল দেব কপি করে আমার কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে, বুঝছেন? জি স্যার। দেখি কোন ফাইলটা দেওয়া যায়। অ্যাক্টিভেটরটা কোথায় গেল? একটু আগেই দেখলাম, বুঝছেন? সমস্যা না, একটা দেই প্রথমে। দুইটা সফটওয়্যার আছে, এটা হোক আর আরেকটা আছে, আমি দেখি যেটা কাজ করে, দুইটাই দিয়ে দেবো আপনাকে। কপি কি কমপ্লিট হয়ে গেছে? না স্যার, হচ্ছে না। 6 জি মিনিট স্যার। 30 সেকেন্ড বাকি আছে। 6 মিনিট 30 সেকেন্ড। সময় নেয়, তবে এত সময় নেবে না, হয়ে যাবে। 6 মিনিট বাকি স্যার। হুম, তো 6 মিনিট যদিও বলতেছে, হঠাৎ করে দেখুন এক টান দিয়ে হয়ে যাবে আপনার কম্পিউটারে। আচ্ছা, এটা হোক, আমরা এই মুহূর্তে আসলে যে না করাই ভালো। ওনার গুগল মিটে কি উনি শেয়ারে আছে আমার সাথে? শেয়ার লাগবে না, কি বলেন? আপনি শেয়ার করেন নাকি? হ্যাঁ, দরকার নাই, আমি শেয়ার করি, আমার থেকে দেখেন, আমার সুবিধা হবে। জি স্যার। আপনি তো শেয়ার না স্যার। এইমাত্র বন্ধ করলাম। আপনার স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ, আমি যেহেতু অপারেট করতেছি, আমার থেকে শেয়ার থাকলে সুবিধা। জি স্যার। জি স্যার। আজকে বলছেন স্যার কিছু শিখাবেন না, শুধু দেখাবেন, এর জন্য জনসংখ্যা কম স্যার। কমুক, ওইটা নিয়ে আসলে চিন্তা করবেন না, কারণ আমরা তো বললাম না যে আমি অলরেডি রেকর্ড করে রাখবো, চিন্তা করছি ক্লাসের 15 মিনিট পরে পরেই ওটা বাজাবো। কি বাজাবো জানেন?
ওই যে বলছিলেন কি স্যার? বলেন তো কেউ কি বলবো বলছিলাম। বলবেন স্যার কম্পিউটার শুধু দেখার জন্য না, দেখে শেখা যায় না স্যার। দেখে শেখা যায়। জীবন আচ্ছা, ভাই তো অন্য কেউ বলেন তো। আরিফুল ইসলাম ছাড়া আর কেউ বলেন। স্যার কম্পিউটার দেখেও শেখা যায়, কম্পিউটার দেখে শিখতে হয়, এরকম কিছু একটা ছিল। না, কম্পিউটার কাজ করে শিখতে হয় স্যার বলছে, দেখে সবকিছু শেখা যায়, শুনে শুনে শেখা যায় না, পরে শিখতে হয়। গুছিয়ে বলেন নাই অবশ্য, তবে ওইটাই আর কি মোটামুটি কথাটা ছিল আমাদের এরকম যে কম্পিউটার শুনে শেখা যায় না, দেখে শিখতে হয়। দেখে শিখতে হয়। দেখে শিখতে হয়। হ্যাঁ, আপুটা যারা হয়েছিল ক্লাস শোনার জন্য আসে মোবাইলকে মানে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে শুনে আমাদের ক্লাসটা, তারা 100 বছর শুনলেও কম্পিউটার শিখতে পারবে না, কারণ কম্পিউটার শুনে শেখা যায় না, কম্পিউটার দেখে শিখতে হয়। দেখে দেখতে হলে আপনার বড় স্ক্রিন লাগবে, 22 ইঞ্চি মনিটরে আপনাকে ক্লাস দেখতে হবে। আর এই 5 ইঞ্চি মনিটরে কম্পিউটারের মোবাইলের স্ক্রিনে আপনি যদি ক্লাসে শুনেন কোনো লাভ হবে না, কারণ শুনলে আমরা তো এখানে দেখাই, আমরা এখানে বলি না, আমরা বিভিন্ন কিছু দেখাই। ওই দেখানোটা আপনার ছোট একটা মোবাইলের 5 ইঞ্চি স্ক্রিনের মধ্যে কি দেখবেন আপনি, আপনার ব্রেইনে ওটা মাথায় রাখতে পারবে না। আপনার সম্ভাব্য বড় স্ক্রিন দরকার, 19 ইঞ্চি না 22 ইঞ্চি, কিংবা স্মার্ট টিভিতে আপনি 32 ইঞ্চিতে দেখেন, যত বড় স্ক্রিনে দেখবেন ব্রেইন তত ওইটা রাখবে মাথায়। এই হচ্ছে আমাদের কমন ডায়লগ, যেটা যে কম্পিউটার শুনে না দেখে শিখতে হয়। এখন স্যার দেখলাম স্যার, যদি প্র্যাকটিস করলাম না স্যার তখন কি শেখা হবে স্যার? সেটা পরে, প্রথম স্টেপ হচ্ছে দেখা, শোনা না। মানে ধরেন আপনি আপনার চোখ আমি বেঁধে দিলাম ক্লাসের মধ্যে, আর আরিফুলের কান বন্ধ করে দিলাম তুলা ঢুকিয়ে, কে বেশি জানবে ক্লাস থেকে? আরিফুল জানবে স্যার, কিন্তু না শুনলে তো সমস্যা স্যার, কারণ কোনো না যদি সমস্যা নাই, শুনি স্যার শুনেন কি হবে স্যার? কিভাবে জানেন? আমরা অনেক টিউটোরিয়াল দেখি, বুঝছেন কি করি, গান বাজিয়ে টিউটোরিয়ালের সাউন্ড অফ করে দিই, গান শুনে শুনে টিউটোরিয়াল দেখে দেখে প্র্যাকটিস করি। স্যার ফটোশপের ম্যাক্সিমাম কাজই তো স্যার আমরা জাস্ট দেখেই, মানে কোন টুলস কিভাবে ব্যবহার করে এগুলো দেখেই তো আর বেশিরভাগ ভিডিওর মধ্যে শুনি না তো। মিউজিক দেয়, ওইটা শোনা যায়। হ্যাঁ, ওরা শুধু তবে দেখা সুমন যেটা কম্পিউটারের কাজগুলো দেখেই শিখতে হয়। দেখেই। তো সুমন দেখতে যেটা হবে। বলছে এটা একেবারেই যে না তা না, ধরেন 20% আমরা শুনে শিখি আর 80% দেখে শিখি। তো 80% যেটা ওইটাই তো আমরা বলবো, ঠিক না? 20%টা তো আমরা বলবো না, জি স্যার, যেহেতু বুঝতে পারছি স্যার। হ্যাঁ না এটা আমার তরফ থেকে বললাম স্যার, কারণ অনেক সময় দেখা যায় স্যার আপনি দেখেন যে মিউজিক গুলো যেগুলা ইউটিউবে ভিডিও দেয়, অনেক সময় দেখার পর ভিডিও টানতে টানতে স্যার অবস্থা শেষ হয়ে যায় স্যার। তারপরে যদি দেখা যায় যে স্যার আমি শুনি, অনেক সময় দেখা যায় যে আমার মাথা থাকে যে ওইটা ওইভাবে করছে, ওইটা ওইভাবে করছে, ওই টুলসে গেছে। অনেক সময় বলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি স্যার, কারণ ওই বলার কথাগুলো আমরা অনেক সময় মাথায় রাখতে পারি স্যার, যে ঠিক আছে, ওইখানে কিন্তু আমি গেছিলাম আপনাকে ওই বলি টুলে আমি ওই অনেক ব্যবহার হয়েছে। সময় স্প্যানিশ কিংবা ফ্রেঞ্চ টিউটোরিয়াল দেখি, আমি ল্যাঙ্গুয়েজটা অফ করে দিই, কিন্তু ওরা যা কাজ করতেছে টোটাল কাজই আমি বুঝি কিভাবে হচ্ছে, এবং ওইটা দেখে দেখে আমিও প্র্যাকটিস করি। ওখানে ভাষাটা না শুনলেও আমার হয়ে যায়। কিন্তু কেউ যদি আমার বাংলায় বলে আর আমি যদি স্ক্রিন অফ করে ওর কথা শুনে শুনে কাজ করতে যাই, কাজ করতে পারবো না। দেখতে এটাই হবে বলছি, প্লাস ম্যাক্সিমাম শিখতে হয় 80%ই আমরা দেখে শিখি আর 20% শুনে শিখি। বুঝছেন, অনেকটা সাইকেল চালানোর মতো, বই পড়ে সাইকেল চালানো শেখা যায় না, বুঝছেন? বই পড়ে ঠিক সাইকেল আছে স্যার, চালানো ওই শিখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ না স্যার, ওইটা প্র্যাকটিস করতে হবে স্যার। সেম, কম্পিউটার হচ্ছে একটা মেশিন, ওইটা আপনি করে শিখতে হবে, দেখে। আপনার হ্যাঁ হ্যাঁ, শুনে শিখতে পারবেন না। প্র্যাকটিস করবো স্যার দুইটাই। ঠিক আছে স্যার। স্যার আমি ওই হোয়াটসঅ্যাপে একটা ইয়ে দিছি স্যার, আপনার ওই একটা পিকচারে রিমুভ করছিলাম, একটু সময় আছে একটু দেখতেন। হ্যাঁ, এই জন্য আমি আমার আমার কাছে শেয়ার নিয়ে আসছি, যাতে কারো কিছু দেখতে চাইলে এখান থেকে আমি দেখতে পারি। ওনার একটা কপি হোক, আমরা অন্য কিছু দেখি। 3টা করছি স্যার।
আফটার আসলে লিখতে হয় না, বুঝছেন? যদিও আপনি ভ্যানিশিং টুল দিয়ে লিখছেন আফটার, ঠিক না? না স্যার, এটা ইয়ে আর কি টেক্সট দিয়ে স্যার আফটার, আর ট্রান্সফর্ম করে স্যার ও আচ্ছা, ট্রান্সফর্ম। ডিস্টোরেট করে ওইটা বুঝিয়ে দিছে। হ্যাঁ আপনি চাইলে ভ্যানিশিং টুলস দিয়ে করতে পারতেন। ভ্যানিশিং দিয়ে যদি আপনি চেয়ারের উপরে লিখতেন, ওই চেয়ারের মধ্যে, বুঝতে পারছেন, তাহলে কিন্তু ওটা আরো অ্যাট্রাকটিভ হইতো। চেয়ারের যে লাইন আছে ওই লাইনের মতোই লেখা যেত, ঠিক না? জি 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 স্যার, কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এক্সাম্পল দেখাই, বুঝছেন? ঠিক আছে, এরপরে আমরা দেখাই, কারণ শুনে তো শেখা যায় না, এই জন্য আমাদের দেখাতে হয়। জি স্যার, আপনার সাথে একমত স্যার, আমার মত পাল্টিয়ে ফেলেছি স্যার এখন। না, এটা পরীক্ষিত, বুঝছেন, যে এরকম জি স্যার, ঠিক আছে স্যার। আমরা বললাম না যে অনেক টিউটোরিয়ালের আমি তো অনেক সময় কি করি জানেন, যখন গানের মুড থাকে আমার কি করি, টিউটোরিয়ালের সাউন্ড অফ করে দিই, ব্যাকগ্রাউন্ডে অডিও গান আমি চলে, বলতে আর হ্যাঁ, টিউটোরিয়াল দেখে আমি প্র্যাকটিস করি। আমি বলতে চাচ্ছি যে স্যার, ওই অনেক সময় একবারে যে স্যার মিউট স্যার, ওই সময় অনেক কাজ করতে ভালো লাগে না স্যার, কারণ এটা ঠিক আমি আছে, অনেক সময় যা ওইটা সাপোর্ট কাজ আছে। করি স্যার, আমি হ্যাঁ, গান সাপোর্ট, শুনতে, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটাই 20% আমি সাপোর্ট বলতে আছে। চাচ্ছি। প্রথমে আমরা কি করি, একটা নিউ লেয়ারের মধ্যে আফটার শব্দটা লিখে নিই। এটা আসলে এখানে হবে না, বুঝছেন, লেখা নিতে হয় কিভাবে দেখছেন তো। আমরা কি এখানে ট্রান্সপারেন্ট দিতে পারি, এভাবেই তো আমাদের এখানে কেটে নেওয়ার নিয়ম, জি ঠিক স্যার, না? জি স্যার, কপি করে এখানে পেস্ট করে দেওয়া। তারপরে আমরা গেলাম আমাদের মূল ফাইলে, গিয়ে আমরা গেলাম ভ্যানিশিং। আমরা কি এখানে লিখবো, ওই জায়গায় নিচে দিয়ে দেন স্যার, এখানে ওই ইয়েতে স্যার, বসার জায়গায়? বসার জায়গায়, বসার। হ্যাঁ, ওইটা অ্যাট্রাকটিভ হবে। অ্যাট্রাকটিভ হবে, হ্যাঁ। তো হয়ে গেছে, ঠিক না? আমরা কি নিউ লেয়ার নিছিলাম? না মেবি স্যার, হ্যাঁ, নিউ নিছি, লেয়ার নিছি। নেওয়া হয়নি, হ্যাঁ, নিউ লেয়ার নয় নিছি, স্যার। নিউ লেয়ার নেওয়া হয়েছে। স্যার ওটা কপি করছিলেন লেখাটা স্যার? হ্যাঁ, কপি ছিল। মানে কন্ট্রোল টি দেবেন, বুঝছেন, দিয়ে আপনি ছোট করে নেবেন। ওই কালারটা আসলে বিরক্তিকর না, একটা ভালো কালার নিয়ে আসা উচিত ছিল। রোটেট করতে হবে, এই করে আমাদের ট্রান্সফর্মে গিয়ে দেখাই যাচ্ছে না, এখানে ভাসবে না স্যার, দেখেন, হবে হবে। তারে ভুল বললাম, আমি তো চাইছিলাম উপরে লিখতে, এখানে দিয়ে দেখেন স্যার। এখানে তো স্যার বুঝাই যাচ্ছে না, দেয়ালেই ভালো, দেয়ালে না, আপনি অ্যাপ্লাই দিয়ে দেখেন একবার, অ্যাপ্লাই স্যার দেওয়ার পরে কষ্ট করে বুঝতে হবে স্যার, কষ্ট করে বুঝতে হবে।
হ্যাঁ স্যার, কষ্ট করে দেখতে হবে স্যার। ওটার So, জুম এখানে নষ্ট সমস্যা হয়ে হচ্ছে গেছে। ওই লেখার কালারটাই স্যার বাঁচতেছে না স্যার। হ্যাঁ, আর জুমটা নষ্ট হয়ে গেছে। ওইটা আমাদের আবার যদি আমরা নিয়ে আসি, আমাদের তো লেখা এখানে আছে ঠিক না? প্রথম যেটা হচ্ছে, এটা যেহেতু অনেক ছোট ছবি আপনার, তাইলে আমাদের কি জি করতে হবে, লেখাটাকে ছোট করে ফেলতে হবে। কয়েকটা কাজ আছে। এক হচ্ছে আমাদের পেজ বড় করে দেখেন, লেখা ছোট করা, এবং কালার আমরা কি দেবো বলেন? কালো। কালো না স্যার, ওই যে টেবিলের কালার যেটা আছে কালো দিয়ে দেন স্যার। কালোই তো বাসবে। হ্যাঁ, কালোটাই ভালো। আর কালোই সাইজটা ভালো। আমরা এই 300 আছে, এর তো সাইজ না করে আমরা ছোট করে নিয়ে যাই, এটাই ঠিক আছে। কপি এখানে গেছে। তারপরে বড় হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাকি কপি হয় নাই, আগেরটাই কপি হয়েছে? হয়েছে স্যার, না তো কালার তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালার চেঞ্জ হয়েছে যেহেতু, এটা আগেরটাই হয়েছে। হুম, 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 হুম। এত বড় হচ্ছে কেন, এটা তো সমস্যা। দেখেন তো সমস্যাটা কি। ওইখানে ছোট করে নিন স্যার। ফেটে যাচ্ছে তো, রেজুলেশন তো নষ্ট হয়ে গেলে হবে না। এটা আসলে এইভাবে আনলে হবে না, বুঝছেন? এই লেখাটাকে ভেক্টর রাখতে হবে, ফটোশপের লেখা হয় না। হ্যাঁ, এটা আপনাদের আমি বলবো পরে। এখানে লেখা রাখতে গেলে লেখাটা ভেক্টর হতে হয়। যাই হোক, আমাদের ওইটা হয়ে গেছে না কপি? জি স্যার। একটি ভুল আল্লাহ হইছে, না হয়তো আবার ট্রাই কেটে দিচ্ছি। করি। এটাতেই আমরা দেখি। এখানে আর ওইটা কতটুকু সময় লাগে একটু দেখেন তো। এটা থেকে আরেকটা আছে আমার কাছে, ওইটা মনে হয় একটু, হ্যাঁ এটা ফার্স্ট। না, এটা তো জিও করার জন্য, উইন্ডোজ। এটা উইন্ডোজের জন্য স্যার। হ্যাঁ, এটা উইন্ডোজে আমি তো এটা দেখে বলি আপনি এটা কেন দিচ্ছেন। যাই হোক, আমরা যেটা করব এখন, প্রথমে যেতে হবে অ্যান্টিভাইরাসের এখানে, বুঝছেন? ওইটা এখানে রাখবেন। এটাতে গিয়ে দেখতে হবে রিয়েল টাইম প্রোটেকশন অন নাকি অফ আছে, এটা দেখতে হবে। অফ করতে হবে। হ্যাঁ, এটা যদি অন থাকে তাহলে সফটওয়্যার চলবে না, ওইটা অফ করতে হবে বাধ্যতামূলক। হুম। আচ্ছা, রিয়েল টাইম প্রোটেকশনটা কি অফ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, হইলো তো। জি স্যার, অফ হয়েছে। কিন্তু আমাকে তো পারমিশন দেয় না এটা অফ করতে, বুঝছেন? অলরেডি কি করছে, আমার মাউসে রেড দিয়ে চলে আসছে। আবার অন করে দেখেন স্যার কি করে। হ্যাঁ, আমার আমার কাজ এখন তো কাজই করবে না। হ্যাঁ, এখন আমাকে কাজ করতে কাজই দিচ্ছে না। করবে। দেখেন না আমাদের মাউসের মধ্যে কি একটা আসছে। আচ্ছা, হ্যাঁ, ওইটা হ্যাঁ, আপনি হ্যাঁ। অন করেন তো সুলতানারা, যে আপনি রিয়েল টাইম প্রোটেকশনটা অন করেন আবার। জি স্যার। আমি কম্পিউটার ধরবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ধরে করেন, কিছু সমস্যা না, এটা কোনো শুধু on প্রবলেমই করেন। না। একসাথে আমি স্যার দুইজনই করা ভয়ে যায়। ধরতেছি না। না, না না, এটা ক্রস করব, ওই যে আমার এখানে আসছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইওর ডিভাইস? হ্যাঁ হ্যাঁ, ইয়েস অর ওই নো? মেসেজটা আমরা দেখতে পাচ্ছি না, আপনি ওটাকে ইয়েস দেন। yes, ইয়েস। আচ্ছা, পাইছি স্যার। হ্যাঁ, sir. এখন আমাকে কি কাজ করবো আমি করতে স্যার? দেবে। হ্যাঁ, দেখেন এখন আমাকে কাজ করতে দিচ্ছে। কিছু ওইটা- মেসেজ ওইখানে আছে আবার- বুঝছেন, ওইগুলা দেখা যায় না। ওইখানে আবার অ্যাক্সেস চাইছে স্যার আবার ওইটা অফ করার জন্য। হ্যাঁ স্যার ওটা কি স্যার ওনার জন্য স্যার ইয়ে দিয়েছে ওই মেসেজটা উনি দেখার জন্য স্যার, উনি হ্যাঁ কম্পিউটার যেটা আপনি ইউজ করতেছেন। হ্যাঁ, হয় উনি, নতুবা এখানে একটা পাসওয়ার্ড চাইছে, উইন্ডোজের পাসওয়ার্ড। ওই পাসওয়ার্ডটা আমার কাছে থাকলে আবার হয়ে যেত। আমি তো অ্যাডমিনিস্ট্রেটর। এই দেখেন 7 জিপ আছে উনার, ঠিক না? জি তো স্যার, এক্সট্রাক্ট এখান থেকে আমরা করে ফেলতে পারি, যেহেতু 7 জিপ যে আছে, উইন্ডোজের কি এটা হয়ে যায়। এই তো এটাতে ঢুকলেন, এখানে মাইক্রোসফট টুলকিট লেখা আছে, দেখছেন? জি স্যার। জি স্যার।
হ্যাঁ, ওইটাতে আবার আপনি অ্যাক্সেস দেন, পারমিশন দেন, আমাদের এখান থেকে দিচ্ছে না। জি স্যার, দিচ্ছি। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ব্যাপার তো, বুঝছেন? অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা একজন ইউজারকে অনেক সময় সুযোগ দেয় না। এটাতে তো কাজ করতে দিচ্ছে না, ঠিক না? আচ্ছা সুলতানা, যে কাজ করেন আপনার, যে এই যে দুইটা টুলস আছে, সেকেন্ডটাতে স্যার। আপনি ক্লিক করেন। হ্যাঁ, এটা ওইখানে আপনি উপরে দেখেন মেইনের উপরে লেখা আছে অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনে দিব। হ্যাঁ, এবার ওইখানে অ্যাক্টিভেট শব্দটা লেখা আছে না, অ্যাক্টিভিটি ক্লিক করেন। অপেক্ষা হবে করেন স্যার, হবে। কমপ্লিট হোক। কমপ্লিট হলে আপনি বলবেন, আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি আমাদের অন্যটাতে। জি স্যার। তো যেটা বলছিলাম, বুঝছেন, টেক্সট লিখতে হলে আপনাকে ভেক্টর থাকতে হবে, বুঝছেন, তখন টেক্সটটা ক্লিয়ার হয়। এটা আপনাদের দেখাবো পরে, এটা ইলাস্ট্রেটর থেকে আমরা করে নিয়ে আসি অনেক সময়। যাই হোক, সুমন পালের কাজ দেখতে যাচ্ছিলাম আমরা। স্যার আউটলাইন করার পর যেটা ওইটাই তো ভেক্টর নাকি? হ্যাঁ, আউটলাইন করলেও ভেক্টর আউটলাইন হয়ে করার যায়। পর হ্যাঁ মানে একটা আর্ট হিসেবে থাকে ওইটাই, তারপর ওইটা ইয়ে করলে হ্যাঁ হ্যাঁ, সমস্যা ওইটাই। হয়। এটাই তো ভেক্টর, ওইটা ইলাস্ট্রেটরে করতে হয় না স্যার? হ্যাঁ, এটা ফটোশপেও করা যায়, তবে মেইনলি এটা কমফোর্টেবল হচ্ছে ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে ফটোশপে তো ভেক্টর আছে, আমরা যখন ইয়ে করি, কি বলে, ক্লিপিং মাপ নাকি? না ক্লিপিং না, দেখাচ্ছি। আমরা যখন এই পাতে যাই, ওইখানে কিন্তু দুইটা জিনিস দেখায়, শেপ এবং পাত, ঠিক না? এই যে শেপগুলো, এগুলো কিন্তু ভেক্টর। ভেক্টর মানে কি, এখানে এই যে কালার আছে, এই কালার আপনি যতই বড় করেন না কেন, আপনাকে এখানে কিছু দেখাচ্ছে, দেখেন, এটা কিন্তু ঝাপসা হয় নাই, ঝাপসা হয়েছে? না স্যার। জেনারেলি একটা ছবি এরকম রাখেন, আপনি একটু বড় করলে কিছুই দেখবেন না, ঠিক না? এই সাইজের যদি আপনি একটা ছবি রাখেন, এখানে রাখেন, আমি নিয়ে আসি। দুটাকে আপনি জুম ক্লোজ করে দেখেন তো সিচুয়েশন কি হয়। ঠিক আছে স্যার। এই জায়গায় গেলে আর কিছু বোঝা যায় না, কিন্তু এটার না, মধ্যে এরকম ঝাপসা কিছু হয় না, দেখেন আপনি, বুঝছে? ঝাপসা কিছু নাই, কিন্তু না, গড়গুলা স্যার। দেখাচ্ছে, ঠিক আছে, ঝাপসা হচ্ছে না। পিক্সেল গুলো বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, পিক্সেল বোঝা এক জিনিস, আর ঝাপসা হওয়া আরেক জিনিস, বুঝছেন? তো এভাবেও আপনি দেখতে পারেন। সবচেয়ে পাশাপাশি বড় রেখে। পার্থক্য হলো এইটাই আমার জানার মতে নাকি? হ্যাঁ, মানে অ্যাডোবের মধ্যে আর ফটোশপের মধ্যে এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এইটাই এটাই। পার্থক্য, যে এটা যত সময় যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু যখনই আপনি ভেক্টরে আসবেন, ঝাপসা হবে না। ওইখানে আপনি ধরেন, আমরা যে টেক্সট যেগুলা লিখি, টেক্সট, জেনারেলি এটা ভেক্টর থাকে, বুঝছেন? অর্থাৎ এটাকে আপনি যতই বড় করেন না কেন, এটা কিন্তু ঝাপসা হবে না। যখনই আপনি এখান থেকে বড় করবেন, দেখেন, এটা ভেক্টর। টেক্সটগুলো সাধারণত ভেক্টর থাকে। এটাকে যদি আপনি জেপিজিতে সেভ করে ফেলেন, তাহলে এটা আর ভেক্টর থাকবে না, পিক্সেলে হয়ে যাবে, বুঝছেন? আর যদি স্যার পিএনজিতে করি তখন? যাই করেন, সেভ করলে ফটোশপে এটা পিক্সেল হিসাবে সেভ করে, ফটোশপে ওই ভেক্টর করতেই পারে না। কোথায় সেভ করছি, অন্য কম্পিউটারে চলে গেছি না? আসলে এরকম তো বোঝা যাচ্ছে না, সাইডটাতে কিছু হয়েছে না?
হ্যাঁ স্যার। সেটাই মানে ইলাস্ট্রেটর কি হয়, এই যে সাইডটা এরকম হয়েছে এরকম হয় না, বুঝছেন? তো ভিতর যে এরকম হয়েছে এটাও হয় না, যাই থাকবে স্পষ্ট থাকবে। ফেটে না স্যার, ফাটা। হ্যাঁ। হুম, এটার প্রযুক্তি এই জন্য এটা ডিফারেন্ট একটা প্রযুক্তি আর কি, দুইটার দুই প্রযুক্তি। শেষ হয়েছে স্যার। একটু নিচ দেখান তো, একেবারে নিচের অংশটা দেখান, এইবারে স্ক্রল করেন। হ্যাঁ, হয় নাই, আপনার Fail. প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল দেখাইছে। আপনি আবার করেন, এই যে ইজেড অ্যাক্টিভেটর আছে না, জি ওইটাতে ক্লিক করেন তো, অপেক্ষা করেন। যাই হোক, তাইলে আমরা কালকে কিছু কাজ করছি, বুঝছেন? আপনাদের একটু দেখাই, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? 25 এ আরে দুইটা কাজ দিচ্ছিলাম, ওইটা যদি দেখতেন ওই 25 এ হোয়াটসঅ্যাপে। হুম, হ্যাঁ, এটা উপরে এটা আর এটা স্যার। হুম, এটা তো আপনি জিওতে করতে পারেন কিনা, ওই কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল দিয়ে। কিভাবে করছেন আপনি? ক্লোন টুল দিয়ে করছি স্যার। হ্যাঁ, ওইখানে এই জায়গায় দেখছেন একটা প্রবলেম হয়েছে, হঠাৎ করে এটা মানে ওইটা প্রথম কাজ স্যার, আর সেকেন্ডটা করছি পরেরটা স্যার। হবে আমার হয়ে যাবে। হুম, এটা একেবারে, এটা কি বেনিফিট পয়েন্ট দিয়ে করছেন? না স্যার, ক্লোন দিয়ে স্যার, সম্পূর্ণ ক্লোন দিয়ে স্যার। স্যার এবার ইনস্টল হয়েছে স্যার। এখানে নিচে কি সাকসেসফুল দেখাইছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, আপনার কর্নার থেকে চলে গেছে, দেখেন অ্যাক্টিভেশন উইন্ডোজ যেটা ছিল লেখাটা, ঠিক না? স্যার এখানটা লেখা ছিল তো, এটা তো নাই এখন। না স্যার। ঠিক আছে, আপনার ওই কাজটা আমরা করে দিলাম, আগে অ্যাক্টিভেশনটা করে দেওয়া হইলো। আপনার অনেক ফিচার ছিল অফ হয়ে গেছিল, এই ফিচারগুলো আপনার এখন অন হয়ে যাবে। আর আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড 10 ব্যবহার করেন, ঠিক না? জি স্যার। 10টা হচ্ছে এখন থেকে 10 বছর আগের, কি বলেন? কিংবা 11 বছর আগেরও বলতে পারেন। আপনি মিনিমাম 13 ব্যবহার করবেন, 13 কিংবা 16। উইন্ডোজ। এই মাইক্রোসফট ওয়ার্ড জি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। উইন্ডোজ 13 হয় না, বুঝছেন? উইন্ডোজ বুঝছি 10 স্যার, এর না, পরে sorry, স্যার। আর কোনো উইন্ডোজ আসবে না, ওরা কিন্তু ঘোষণা দিচ্ছে। ঠিক আছে, আপনার শেয়ার আমরা বন্ধ করে দিচ্ছি, জি স্যার। আমার এখান থেকেই করে দিই। এটা আমি এখনই ডাউনলোড দেই স্যার। কি? মাইক্রোসফট এমএস ওয়ার্ডের যে 2013 ভার্সনটা। ওইটা আপনি ডাউনলোড দিতে পারবেন? মনে হয় না পারবেন, এগুলো জটিলতা আছে। আচ্ছা স্যার। ট্রাই করবেন, আপনি একা একা ট্রাই করবেন। স্যার আপনি এটা বলছিলেন হ্যাঁ, কাজ এটা প্রায় দেখাবেন। নিখুঁতই হয়েছে, বুঝছেন? এটা কোনো সমস্যা দেখা যাচ্ছে না। প্রবলেম যেটা হচ্ছে কি, ওই যে ধূসর জায়গার মধ্যে কাজ করছেন তো আপনি, তো ধূসরের মধ্যে কালারের ডিফারেন্ট আমরা বুঝি না। তো শিকার জন্য আপনি এরকম বাজে একটা ছবিতে কাজ করবেন না, যেটার রেজুলেশন খুব বাদ, কিংবা যেটার মানে ব্যাকগ্রাউন্ডে কালারের ব্যবহার নাই। কারণ বুঝতে কালার পারছি। না থাকলে হয় কি, আপনার কালারের যে ম্যাচিং, ওইটা কিভাবে নিখুঁতভাবে করছেন আপনি, ওইটা আমরা বুঝবো কিভাবে? এখানে তো কোনো কালারই নেই, ঠিক না? পিছনটা ব্লার হয়ে গেছে, আর এখানে যে জায়গা থেকে আপনি কন্ট্রোলটা সরাইছেন, এই জায়গার মধ্যে কিন্তু কালার নাই। গুলামুড়ি। কি বলেন?
জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কালার না থাকার কারণে ওইটা বুঝতে সমস্যা হয়। আপনারা ছবি নির্বাচনে ভুল করেন কেন? আপনি একটু ভালো কালারফুল ছবি না স্যার, নেবেন। হ্যাঁ না স্যার, এটা আমি গুগল থেকে করে করলাম স্যার, এই জন্য আর কি। আরো ভালো ছবি তো আপনি দিচ্ছেন, ওইগুলা তো কাজ করবো। আপনি যেটা চেহারাটা দিচ্ছেন ওইটাই করছি। না আমি না, আর আপনিও পিক্সেল কিংবা আনফ্লাশ থেকে ডাউনলোড করে করবেন। গুগলের থেকে ডাউনলোড ভুলে যান আপনারা, বুঝছেন? গুগল থেকে ছবি ডাউনলোড পুরোপুরি ভুলে যান। আর না, যদি ওইটা আমি ওই যে সামনে যে একটা কাজ আছে না স্যার, ওই জন্য আর কি ওইটা হ্যাঁ আর কি ঠিক আছে, সিলেক্ট করে করলাম। ছবিটা অ্যাট্রাকটিভ। আর একান্ত যদি আপনি হ্যাঁ। গুগলের পিকচার দেখেন, তাহলে আপনারা কি গুগলে লার্জ সাইজের পিকচার দেখতে পারেন? ধরেন এই ছবিগুলোর সাইজ দেখেন কত, আপনি একবার দেখেন। এটা হচ্ছে 1000 বাই 667, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার, হ্যালো। জি, টুলসে গিয়ে স্যার লার্জে দিলে অনেক সময় ভালো হ্যাঁ, ভালো পিকচার আসে। মোটামুটি বড় পাবেন। হ্যালো স্যার। জি, স্যার আমি লিভ নিব স্যার, নামাজ পড়তে হবে স্যার। ঠিক আছে, আমরা যাই। শেষ করে দেব, যান আপনি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এখন দেখেন, আর যে সুমন পাল, ওইটার সাইজ কত দেখাচ্ছে? জি স্যার, 2074 1383 স্যার। আগে কত ছিল? 800 এবং কত ছিল? 1000 মনে হয় নাকি? এখন আনপ্লাসে চলে আসছে স্যার, ওই ইয়েটা দেখাইতেছে আনপ্লাস। হ্যাঁ, তো এটাই, এটা পিন্টারেস্টে আসছে। তো এখন আপনি কি করবেন, ওই ভালো ছবিগুলো চলে আসবে, তো ঘুরে ফিরে আপনি ওই আনপ্লাসে আপনাকে নিয়ে যাচ্ছে আর কি। জি স্যার। pickfair.com, এগুলা তো- কিন্তু মানে ওই ছবির জন্য স্পেশালিস্ট ছবি মানে। তাহলে এই মুকআপটা কিন্তু অনেক সুন্দর। না, আমি গেছিলাম স্যার ওই যে অবজেক্ট রিমুভ এর পিকচার গুলা দেখার জন্য স্যার, ওইখান থেকে একটা কি ডাউনলোড করছি। ঠিক আছে, এটা দেখি স্যার আমি ডাউনলোড করতে পারি কিনা আমার। এটাকে সাইন ইন করতে হবে, বুঝছেন? এগুলা যন্ত্রণা, এই জন্য অনেকে এগুলাতে ঢুকে না, বুঝছেন? এসব লিখে ঢোকার বিরক্তিকর আমরা যাই না। এরপর জি, দেখবেন স্যার। এখানে কি ছবি আছে, একজনে দেখবেন তো একবার আপনারা, ওইটাতে সাইন ইন করে দেখেন কি আছে। পিকফেয়ার, যেটা পিকচারের মেলা। এই 7G আপনারা নেবেন, বুঝছেন? 6432 যেটা নিতে চান, এটা খুবই লাইট এবং এটা ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স মানে হচ্ছে এটার কোনো ডেট ওভার হবে না। উইনজিপ এগুলা বিরক্তিকর, কিছুদিন পরে ডেট শেষ হয়ে যায়, বুঝছেন? তাইলে আমাদেরকে জেনিফার আপু কি আপনি রেডি হয়েছেন? স্যার জি স্যার, আমি রেডি আছি। ঠিক আছে, আপনাকে দেওয়া হইল ফ্লোর, আপনি আসেন। এই সামান্য একটা কাজ করছি স্যার, ওই যে ফিনিশিং পয়েন্টের উপরে হুম, একটা টিস্যু বক্সে আর কি। দেখা যাচ্ছে স্যার স্ক্রিন? না শেয়ার হয় নাই তো। আপনি এন্টায়ার স্ক্রিন দিছেন? জি স্যার। কোথাও ভুল করছেন, এই জন্য শেয়ার হয় নাই। হ্যাঁ হচ্ছে না। আবার দেখেন। হবে স্যার, হবে। হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ আসছে স্যার। একটা টিস্যু বক্সের উপরে স্যার এই ফিনিশিং পয়েন্টের আপনার কাজ না, আপনার এই স্ক্রিনটাকে মিনিমাইজ করেন, করে ফটোশপে যান। বর্তমানে যে স্ক্রিন আছে ওইটাকে মিনিমাইজ করতে হবে। উপরে বাম পাশের যে কর্নার আছে এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেবেন। এখন তো আপনার গুগল মিট দেখাচ্ছে, ফটোশপ দেখাচ্ছে না।
আপনি তো এর আগে অনেকবার শেয়ার করছেন, করেন নাই? আবার করতেছি স্যার। শেয়ার আপনার হয়ে গেছিল, তো শেয়ার করার পরে তখন তো গুগল মিটকে মিনিমাইজ করে ফটোশপে যেতে হয়, কারণ স্ক্রিনের মধ্যে যদি গুগল মিট থাকে তাহলে তো আপনার ফটোশপ আমরা দেখবো না। জি স্যার। মিনিমাইজ লাগে না অবশ্য, যদি আপনি ডাইরেক্ট যান দিতে পারেন। তো দেখেন, দেখা যাচ্ছে স্যার এখন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা স্যার। এই ভ্যানিশিং পয়েন্টের কাজটা করছি স্যার, বেশি বড় কাজ না, ছোট। এইটা হচ্ছে মেইন টিস্যু বক্সটা, হ্যাঁ এটার উপর আমি করছি। হ্যাঁ, ওইগুলা অ্যাডজাস্ট করে দিয়েছেন, হ্যাঁ ছবি দুইটা ঢুকাইছে। যে ছবিগুলা 5টা ছবি, প্রথমে ফ্রন্টেরটা, তারপরে ডাইন সাইডেরটা, তারপরে উপরেরটা, তারপরে মাঝখানেরটা, তারপরে ব্যাক সাইডের। মাঝখানে বলতে টিস্যুটাও দিছেন? না, টিস্যু ছাড়া, আচ্ছা বুঝতে পারছি। টিস্যু ছাড়া স্যার। এই যে ফিল্টারে গিয়ে ফিনিশিং পয়েন্টে গিয়ে সিলেক্ট করে আর কি। হ্যাঁ বুঝতে পারছি, আপনি ওই ড্রয়িং করে তারপরে এখানে ছবিটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছেন। জি স্যার। তো আপনার প্রত্যেকটা আপনি একই লেয়ারে করছেন না? জি স্যার। আপনি প্রত্যেকটা ছবির জন্য আলাদা লেয়ার নিতে পারতেন। যাই হোক, তারপরে লেয়ার 1 এ আছেন তো আপনি, ওপাসিটিটা একটু কমান তো দেখি কিরকম লাগে। ওপাসিটি পুরোটার হয়ে যাচ্ছে না, এটা তো পুরো ছবিতে হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক আছে স্যার। না ঠিক আছে, না, এটা হবে না। আপনি যদি আলাদা আলাদা লেয়ার নিতেন তখন ওইটা আপনার ওই ছবিগুলাকে একটু লাইট কমানো যেত। কারণ আসলে এই যে কালার আপনি দিছেন, এইভাবে কালার আসলে কোনো অবজেক্টের মধ্যে মানে শো হয় না, এত কড়া কালার দেখাইতে পারে না একটা অবজেক্টের মধ্যে। তো এই জন্য এটাকে ন্যাচারাল করার জন্য একটা অবজেক্টে যখন কোনো জিনিস প্রিন্ট হয়ে আসে এরকম উজ্জ্বল কালার থাকে না। আপনি তো দেখেন, পারবো স্যার, হ্যাঁ করতেও পারবো, এই যে আলাদা আলাদা লেয়ারিং। হ্যাঁ, আপনি আপনি থিমটা কি বুঝতে পারছেন? আমরা তো স্ক্রিনে যে কালার দেখি, আপনি ওই কালারটা যদি একটা কাপড়ে একটা কাগজের মধ্যে প্রিন্ট করেন এরকম উজ্জ্বল থাকে না, ঠিক না? স্ক্রিন তো হচ্ছে লাইট, কিন্তু একটা কাগজের মধ্যে যখন আপনি প্রিন্ট দেবেন এই লাইটটা কি থাকবে? জি না। তো যেহেতু এই টিস্যু বক্সটা আমরা ধরে নিচ্ছি প্রিন্টের পরের একটা বিষয়, কোম্পানি টিস্যু বক্সে এই ছবিটা প্রিন্ট করে আপনার টেবিলে পাঠাইছে। তো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে আফটার প্রিন্টের পরে একটা ছবির কালার কিরকম হয়, ওইভাবে আপনার ওইটাকে ওপাসিটি কমিয়ে কিংবা অন্য কিছু করে ওই অ্যাডজাস্টমেন্টটা আসতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ন্যাচারাল করতে হবে। তখন ওইটা বোঝা যাবে যথেষ্ট ন্যাচারাল। আর যদি আপনি এক্সাক্ট কালার রেখে দেন তাহলে তো ওইটা যে ন্যাচারাল একটা টেবিলের উপরে আছে ওইটা বুঝতে কষ্ট হয় অনেক, বুঝতে পারছেন? জি, আসলে বুঝতে পারছি স্যার, ওই যে প্র্যাকটিস করার জন্য আর কি। ঠিক আছে, তো প্র্যাকটিসের সময় ওই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন যে দেখি একটু আলো কমাই, একটু কালার একটু ইয়ে করে নেই, এইসব আর কি। একটু টুকিটাকি মানে আপনি যখন ভ্যানিশিং পয়েন্টের কাজ করবেন তখন আপনি লেয়ার এফেক্টেও যাবেন, তখন আপনি ওপাসিটিতেও যাবেন, তখন আপনি ব্লেন্ডিং মুডেও যাবেন। ওই অভ্যস্ত হতে হবে, মাল্টিপল পারপাসে কাজ করে অভ্যস্ত হতে হবে। মানে একটাই কাজ করার জন্য একটাতেই থাকবো এরকম মানে বাধ্যবাধকতা নাই, ঠিক না? আমরা যখন একটা কাজ করি ওই কাজের জন্য আমরা কিন্তু আদার অনেক আনুষঙ্গিক কাজ করি। তো ওটা করলে কি হয়, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। প্রত্যেক জায়গায় আপনি যখন কার্ভের কাজ করবেন, ব্লেন্ডিং মুডের কাজ করবেন, এখানে ব্লেন্ডিং মুড করলে সবকিছু পারফেক্ট হইতো, বুঝছেন? আপনার ছবিগুলো অ্যাডজাস্ট হইতো। আর আলাদা আলাদা ছবির জন্য আলাদা দিয়ে নেবেন, কি বলে লেয়ার নেবেন, ওইটা নিয়ে আপনি আরেকটা কাজ করবেন, আমরা নেক্সট ক্লাসে দেখবো। মানে আপনার ব্লেন্ডিং মুডের কাজ থাকবে, লাইটের কাজ থাকবে, ওপাসিটির কাজ থাকবে, আর প্রত্যেকটা পিকচার আলাদা লেয়ারে থাকবে, বুঝছেন? জি স্যার। স্যার, গত ক্লাসের লিংকটা পাইনি,
গতকাল রাতের আর কি। ওইটা যদি দিয়ে দিতেন স্যার লিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসটা কি আমি আপলোড করি নাই? মনে হয় না স্যার। কেউ পাইছেন? স্যার গতকালকে না স্যার, ওই যে এই ক্লাসটা যে আগে হয়েছিল 2টার সময়। না স্যার, পাই নাই স্যার। হ্যাঁ, তাহলে গত ক্লাস আমি আপলোড করি নাই, ঠিক আছে, মনে পড়ছে আমার, আমি দিয়ে দিব, আজকে আপলোড করে দিয়ে দেবো। আর এই যে স্যার বলছিলেন আজকে অবজেক্ট রিমুভ, পিকচার রিটাচিং, তারপরে মকআপ ওইগুলো দেখাবেন। এখন তার সময়ও কম। না, ওইটা আমরা সিদ্ধান্ত পরিবর্তন করছি, বুঝছেন? ওইটা পরবর্তীতে আপনি গত ক্লাসে মনে হয় ছিলেন না। আপনার জি, স্যার। প্রেজেন্টেশন বন্ধ করে দেন। আর কি কিছু দেখাবেন? আর কাজ আছে? জি না স্যার, আর কাজ নাই, করবো আমি, আরো দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা যেটা বলছি, আপনি যেটা চাচ্ছেন যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে আমরা আছি। এই দেখেন একটা কাজ আমি রাত্রে করছি, এটা মূলত ওই আপনাদের পোস্ট দেবো আর কি। আমি যে এই তো অরিজিনাল ছবি, বুঝছেন? এটা হচ্ছে অরিজিনাল ছবি। এই চুলগুলো অনেক এলোমেলো, ঠিক না? তো ওইটাকে আমরা এই জায়গার মধ্যে ধরছি। এই যে আছে। তো এই চুলগুলা কিভাবে আমরা কপি করি, বুঝছেন? ওইটা আমরা দেখবো। এখানে 2টা কাজ আমি করে রাখছি, নেক্সট ক্লাসে দেখবো আমরা সন্ধ্যার সময়। এখন থেকে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করছি, বুঝছেন, যে আমাদের ক্লাস হবে দুপুরে শুধুমাত্র প্র্যাকটিস, আর রাত্রে হবে প্রতিদিন নতুন ক্লাস। নতুন ক্লাস দুপুরে হবে না, বুঝছেন? এটার উপরে রেখে দিচ্ছি, এটাকে কাটি নাই। যে জন্য দুপুরে আমরা শুধু আপনাদের কাজ দেখবো, ওইখানে আমরা নতুন কিছু করব না, বুঝছেন? আর নতুন ক্লাস করব আমরা রাতে, এটা কন্টিনিউয়াস, এই প্রসেসেই আমরা আগাবো। দিনেও নতুন ক্লাস, রাতেও নতুন ক্লাস হইলে আপনাদের অনেকেরই প্র্যাকটিস করতে সমস্যা হয়ে যায়, বুঝছেন? যে জন্য আমরা নতুন ক্লাসটা রাখছি রাতে, আর দিনে হচ্ছে সবার আপনাদের কাজগুলো আমরা দেখবো। কেউ কেউ সরাসরি এখানে বসে কাজ করবে, কারো পুরনো কাজ দেখবো, এইভাবে, বুঝছেন? এই তথ্যটা তো সবাই জানেন নাকি না? জানি স্যার। যে জন্য এই টাইমে আমাদের অনেকে আসে নাই, যেহেতু নতুন কিছু দেখবে না। মানে যারা দেখতে আসে, বুঝছেন, তারা সন্ধ্যার দিকে আসবে, আর যারা কাজ দেখাতে আসে তারা দুপুরেও আসবে। এটাই পার্থক্য। এটা আমরা আইডেন্টিফাই করে আমাদের জন্য প্রয়োজন কারা দেখতে আসে, তো ওইটা আমাদের জন্য সুবিধা। আমরা ঘোষণা দিয়ে দিলাম, কেউ যদি দেখতে চায় রাতে আসুক, আর কেউ যদি তার কাজ দেখাতে চায় তাহলে দিনে আসবে, বুঝছেন? স্যার একটু বলার আছে আমার এখানে। জি বলেন। স্যার আপনার এই রুলসে হয়তো বা স্যার আমি পুরোপুরিটা পারবো না, কারণ স্কুলে এখন নিয়মিত যাওয়া লাগতেছে, আর আমার ওইখান থেকে বের হইতে স্যার 3টা বা 2:30 ওইরকম বাজে, কোনোদিন 4টাও বাজে। আজকে 2টা ক্লাস ধরবো, এটা আমি নিয়তি করছি, মানে আজকে 2টা ক্লাসে বসতেই হবে আমার। তো অনেক কিছুই সকাল থেকে একদম তাড়াহুড়ো করে করছি, তারপর ম্যাডামকে বললে একটু আগে বের হয়ে আসছি স্যার। এখন স্কুলের কি কাজ? এখন জানুয়ারিতে স্কুলে ভর্তি টর্তির ব্যাপার সবার নাকি? জি স্যার, জি স্যার, সরকার বলছে যে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত যে ভর্তির সময়সীমা, এর মধ্যেই ক্লোজ করতে হবে। তো এখানে যে কালকের মিটিং এ নাকি বলা হয়েছে যে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত আমাদেরকে প্রত্যেকদিন স্কুলে থাকতে হবে, 10টা থেকে 4টা পর্যন্ত। মানে আছে স্যার? ল্যাপটপ নিয়ে যান ওইখানে। ল্যাপটপ ওইখানে আছে স্যার, স্কুলে ল্যাপটপ আছে, ওই যে ফটোশপটা শুধু ডাউনলোড করা নাই। ওইটা আমি ওইরকম মানে এটা আমি চিন্তা করেছি যে স্কুলের ল্যাপটপে মানে ফটোশপটা ইনস্টল করে দিব। কাজ দেখেন, থাকে তো স্যার, কাজ প্রচুর কাজ থাকে, মানে ওইখানেও কিংবা যে আপনি আমি মোবাইল ল্যাপটপটা থেকে খুলে ফাঁকে বসতে ফাঁকে পারবো। ঢুকলে নাকি, ধরেন কাজ আছে আধা ঘন্টার জন্য লিভ নিলেন যে আমি আসতেছি বলে, আধা ঘন্টা ক্লাসে জয়েন হইলেন মোবাইল দিয়ে। জি স্যার, জি স্যার, এটাই করতে হবে, না হলে তো যখন এটা তো দেখলেন আমি ফাঁক আছে আর কি, আর আধা ঘন্টার জন্য তো কাজ থেকে বাইরে হওয়া যায়। প্রাইমারি স্কুল তো আপনি বললেন যে যেহেতু রেগুলার ক্লাস না, ক্লাসের মধ্যখানে থেকে তো আপনি আসতে পারবেন না, কিন্তু অফিসিয়াল কাজ তো
আপনি যদি বলেন আধা ঘন্টার জন্য আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি বলে গিয়ে আপনি একটা জায়গায় বসে গেলেন। জি স্যার, অবশ্যই এটাই করতে হবে, নাহলে আমি পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে তাইলে আজকে আমরা এতটুকুই থাক। জি স্যার।